Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে, কারণ পরীক্ষার একটা সিজন এখন চলছে। তো তোমাদের প্রিপারেশনকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট একটা টপিক ফ্রেজাল ভার্ব নিয়ে ডিসকাস করব। তো ফ্রেজাল ভার্ব সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, সেটা সেন্ট্রাল বা স্টেট, সব পরীক্ষাতেই ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন আমরা পাই। তো আজ আমরা আরিহান্ট পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ যে বইটি রয়েছে সেই বইয়ের সমস্ত ফ্রেজাল ভার্বগুলো নিয়ে ডিসকাস করব। তো নিশ্চয়ই এই বইটি তোমাদের কাছে রয়েছে, খুব ভালো একটা বই, অবজেক্টিভ জেনারেল ইংলিশ কম্পিটিটিভ এক্সামের জন্য। তো এই বইয়ে টোটাল 208টা ফ্রেজাল ভার্ব রয়েছে এবং প্রত্যেকটা ফ্রেজাল ভার্বের অর্থ, বাক্যে তাদের কীরকম কী ব্যবহার রয়েছে, সেই সমস্ত কিছু আজকের ক্লাসে আমরা ডিসকাস করব। এর আগেও আমরা আরও দুটো ক্লাস করেছি এই বই থেকে, ইডিয়মস এবং ওয়ান ওয়ার্ডের ওপর। সেই দুটো ক্লাস তোমরা না দেখে থাকলে দেখে নিতে পারো, ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে। তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি। ক্লাসের ফ্রি পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তো টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করে নিও। ওকে, তো শুরু করছি আমাদের আজকের ক্লাস ফ্রেজাল ভার্ব। তো প্রথমেই রয়েছে অ্যাকাউন্ট ফর। তো অ্যাকাউন্ট ফরের অর্থ আমরা পাবো এক্সপ্লেইন দ্য রিজন, কোনো কিছুর কারণ ব্যাখ্যা করা, বা অ্যান্সার ফর, ঠিক আছে, উত্তর দেওয়া, বা আমরা বলতে পারি কৈফিয়ত দেওয়া। কোনো কারণ বা কোনো একটা বিষয়ের জন্য কৈফিয়ত দেওয়া আমরা বলবো অ্যাকাউন্ট ফরের অর্থ। তো অ্যাকাউন্ট ফর দিয়ে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, আই কান্ট অ্যাকাউন্ট ফর হিজ আনইউজুয়াল বিহেভিয়ার ইন দিস ম্যাটার। তো এই ম্যাটারে তার যে আনইউজুয়াল বিহেভিয়ার রয়েছে সেটা কিন্তু আমি তার ব্যাখ্যা কিন্তু দেব না, বা সেই নিয়ে কৈফিয়ত কিন্তু আমি দিতে পারবো না। তো এই আমাদের হলো অ্যাকাউন্ট ফর। নেক্সট রয়েছে নাম্বার 2, আস্ক আফটার। তো আস্ক আফটারের অর্থ আমরা পাবো আস্ক অ্যাবাউট দ্য ওয়েলফেয়ার বা ইনকোয়ার আফটার। তো কারো ভালো মন্দ যে খোঁজ খবর সেটা নিয়ে, সেটার খোঁজ নেওয়াকে আমরা বলবো কিন্তু আস্ক আফটার। কারোর ওয়েলফেয়ার নিয়ে আস্ক অ্যাবাউট করা বা সেটাকে জিজ্ঞেস করা বা ইনকোয়ার করা, খোঁজ খবর নেওয়া আমরা পাবো আস্ক আফটারের অর্থ। এবং আস্ক আফটার দিয়ে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখো, আই মেট ইউর ফ্রেন্ড অ্যাট দ্য পার্টি, হি আস্কড আফটার ইউ। তো পার্টিতে তোমার বন্ধুর সাথে সাক্ষাৎ হয়েছিল এবং সে কিন্তু তোমার কথা জিজ্ঞেস করেছে বা তোমার খোঁজ খবর নিয়েছে, ঠিক আছে। তো আস্ক আফটার আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব নাম্বার 3 আমাদের রয়েছে আস্ক ফর। তো আস্ক ফর আমরা পাবো রিকোয়েস্ট ফর, বা কোনো কিছুর জন্য অনুরোধ করা। এবং আস্ক ফর দিয়ে আমাদের একটা সেন্টেন্স রয়েছে, শি আস্কড ফর এ গ্লাস অফ ওয়াটার। তো সে কিন্তু এক গ্লাস জল চেয়েছিল, ঠিক আছে। তো আস্কড ফর আমরা দেখলাম কোনো কিছুর জন্য রিকোয়েস্ট করা বা অনুরোধ করা। নাম্বার 4 রয়েছে ব্যাক আউট। তো ব্যাক আউটের অর্থ আমরা পাবো গো ব্যাক অন বা উইথড্র ফ্রম প্রমিস, ঠিক আছে, মানে পিছনে সরে যাওয়া বা প্রতিশ্রুতি থেকে সরে আসা আমরা পাবো ব্যাক আউটের অর্থ। এবং ব্যাক আউট দিয়ে ব্যবহার করে আমরা একটা এক্সাম্পল দেখব, হি এগ্রিড টু হেল্প বাট ব্যাকড আউট অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। তো সে হেল্প করতে কি হয়েছিল, সম্মত হয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে কিন্তু তার যে প্রমিস, তার যে প্রতিশ্রুতি, সেখান থেকে কিন্তু সে ব্যাক আউট করেছে বা সরে এসেছে। তো এই ছিল আমাদের নাম্বার 4, ব্যাক আউট। নেক্সট আমরা দেখব নাম্বার 5, বি ইন ফর। তো বি ইন ফর এর অর্থ আমরা পাবো অ্যাবাউট টু টেক প্লেস বা আনপ্লেজেন্ট। তো কোনো একটা আনপ্লেজেন্ট বা খারাপ কোনো ঘটনার মধ্যে পড়ে যাওয়াকে আমরা বলবো কিন্তু বি ইন ফর। অর্থাৎ যে জিনিসটা খুব বেশি তোমার জন্য ভালো নয়, সেরকম একটা ব্যাপারের মধ্যে জড়িয়ে পড়াকে আমরা বলবো বি ইন ফর। এবং এক্সাম্পল রয়েছে, অন অ্যাকাউন্ট অফ হিজ ব্যাড হ্যাবিটস হি ইজ ইন ফর ট্রাভেল। তো বি এর ফর্ম এখানে ইজ ইউজ হয়েছে। তো বি ইজ ওয়াজ, এই যে কোনো ইউজ হতে পারে। তো
তো এর অর্থ আমরা দেখলাম কোনো খারাপ কিছুর মধ্যে পড়া, এবং সেন্টেন্সটা দেখো কি বলেছে, তার ব্যাড হ্যাবিটের জন্য সে কিন্তু কি হয়েছে, একটা ট্রাবল বা দুর্ঘটনার মধ্যে সে কিন্তু পড়েছে। ওকে, এই ছিল আমাদের নাম্বার 5। নেক্সট আমরা দেখব নাম্বার 6, বিয়ার অ্যাওয়ে। তো বিয়ার অ্যাওয়ের অর্থ রয়েছে উইন, মানে জয় লাভ করা। তো এক্সাম্পল দেখো কি বলেছে, সুহানি বোর অ্যাওয়ে। তো বিয়ারের পাস্ট ফর্ম রয়েছে বোর। তো বোর অ্যাওয়ে দ্য ফার্স্ট প্রাইজ ইন দ্য ডান্স কম্পিটিশন। তো ডান্স কম্পিটিশনে সোহানি কী করেছে, ফার্স্ট প্রাইজ কিন্তু জিতেছে। ওকে, তো নাম্বার 6 আমাদের হয়ে গেল বিয়ার অ্যাওয়ে। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 7, বিয়ার অন বা বিয়ার আপন। দুটোর অর্থই সেম, বি রিলেভেন্ট টু। ঠিক আছে, বি রিলেভেন্ট টু অর্থাৎ প্রাসঙ্গিক, যেটা কোনো বিষয়ের সাথে প্রাসঙ্গিক তাকে আমরা বলবো বিয়ার অন বা আপন। তো এক্সাম্পল রয়েছে বিয়ার অন দিয়ে, ইওর রিমার্কস হ্যাভ নো বিয়ারিং অন দ্য মেইন প্রবলেম। তো যে মেইন প্রবলেম ছিল, প্রধান যে সমস্যা, ঠিক আছে, সেটার সাথে কিন্তু রিলেভেন্ট নয় তোমার রিমার্কস। তো বিয়ারিং অন আমরা দেখলাম টু রিলেভেন্ট, ঠিক আছে, রিলেভেন্ট টু। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 8, বিয়ার আউট। তো বিয়ার আউটের অর্থ রয়েছে সাপোর্ট দ্য আর্গুমেন্ট, মানে সমর্থন করা। কোনো একটা আর্গুমেন্ট বা তর্ক, সেটাকে সমর্থন করা আমরা পাবো বিয়ার আউটের অর্থ। এবং বিয়ার আউট দিয়ে একটা এক্সাম্পল রয়েছে, আই অ্যাম শিওর মাই ক্লাসমেটস উইল বিয়ার আউট মাই স্টেটমেন্ট। তো আমি শিওর যে আমার ক্লাসমেটরা কী করবে, আমার যে স্টেটমেন্ট সেটাই কিন্তু সমর্থন করবে। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 9, বিয়ার উইথ। বিয়ার উইথের অর্থ আমরা পাবো টু শো পেশেন্স। তো ধৈর্য ধরা বা কোঅপারেট করা আমরা পাবো বিয়ার উইথের অর্থ। এবং এক্সাম্পল রয়েছে বিয়ার উইথ দিয়ে, ইন ভিউ অফ দ্য হেভি লসেস সাফার্ড বাই দ্য কোম্পানি দ্য শেয়ার হোল্ডার্স ওয়ার রিকোয়েস্টেড টু বিয়ার উইথ। ঠিক আছে, তো কোম্পানির যে মানে বড় লস হয়েছিল, সেই সময় কিন্তু শেয়ার হোল্ডার্স যারা ছিল কোম্পানির, তাদের রিকোয়েস্ট করা হয়েছিল ধৈর্য ধরা বা সহযোগিতা করার জন্য। তো বিয়ার উইথ আমরা দেখে নিলাম পেশেন্স রাখা বা কোঅপারেট করা। নেক্সট আমরা দেখে নেব নাম্বার 10, ব্লো আউট। তো ব্লো আউটের অর্থ রয়েছে এক্সটিংগুইশ বা নিভিয়ে ফেলা। ঠিক আছে, এক্সটিংগুইশ বা নিভিয়ে ফেলা আমরা পেলাম ব্লো আউটের অর্থ। এবং এক্সাম্পল রয়েছে, দ্য ক্যান্ডেল ব্লিউ আউট অ্যাজ দ্য উইন্ড কেম ইন। তো হাওয়া এসে কী করলো, যখন হাওয়া এসেছিল তখন ক্যান্ডেল কিন্তু নিভে গেছিলো। তো ব্লো আউট আমরা দেখে নিলাম এক্সটিংগুইশ। নেক্সট আমরা দেখব নাম্বার 11, ব্লো ওভার। তো ব্লো ওভারের অর্থ রয়েছে পাস অফ উইদাউট হার্ম বা কাম টু অ্যান এন্ড। তো কোনো ক্ষতি ছাড়াই চলে আসাকে আমরা বলবো কিন্তু ব্লো ওভার। তো এক্সাম্পল রয়েছে, ডোন্ট ওরি দ্য ক্রাইসিস ইজ লাইকলি টু ব্লো ওভার। ঠিক আছে, তো চিন্তা করো না, সে ক্রাইসিস কিন্তু কি হবে, কোনো ক্ষতি ছাড়াই চলে যাবে বা কাম টু অ্যান এন্ড আমরা বলতে পারি। নেক্সট রয়েছে 12, ব্লো আপ। ব্লো আপের অর্থ আমরা দেখব এক্সপ্লোড বা স্টার্ট সাডেনলি। তো বিস্ফোরিত হয়ে কোনো কিছু ধ্বংস করা বা হঠাৎ শুরু হওয়া, এই দুটোই কিন্তু ব্লো আপের অর্থ হতে পারে। এবং ব্লো আপ দিয়ে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখো, দ্য প্ল্যান অফ দ্য এনিমি টু ব্লো আপ দ্য ফ্লাইওভার ওয়াজ ফয়েলড বাই দ্য পুলিশ। তো শত্রুদের যে প্ল্যান ছিল ফ্লাইওভারটা ধ্বংস করে দেওয়া, ঠিক আছে, বিস্ফোরণ করে ধ্বংস করে দেওয়া, সেটা কিন্তু কি হয়েছিল, পুলিশ কিন্তু সেটাকে খারাপ করে দিয়েছিল, ফয়েল করে দিয়েছিল। ওকে, তো এই ছিল নাম্বার 12। নেক্সট আমরা 13 রয়েছে ব্রেকডাউন। ব্রেকডাউনের অর্থ আমরা পাবো ইমোশনাল কোলাপস, মানে মানসিকভাবে ভেঙে পড়া বা স্টপ ফাংশনিং, কাজ করা বন্ধ করে দেওয়া আমরা পাবো ব্রেকডাউনের অর্থ। এবং ব্রেকডাউন দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, হোয়াইল গিভিং এভিডেন্স ইন দ্য কোর্ট শি ব্রোক ডাউন। তো যখন কোর্টে এভিডেন্সগুলো দেওয়া হয়েছিল সে কিন্তু ভেঙে পড়েছিল, সে মানসিকভাবে ভেঙে পড়েছিল। নেক্সট রয়েছে 14, ব্রেক ইনটু। তো ব্রেক ইনটুর অর্থ আমরা পাবো এন্টার বাই ফোর্স। তো জোর করে কোথাও, ফোর্সফুলি কোথাও প্রবেশ করা বা এন্টার করা আমরা পাবো ব্রেক ইনটুর অর্থ। এবং ব্রেক ইনটু দিয়ে আমাদের একটা সেন্টেন্স রয়েছে, দ্য রবার্স ব্রোক ইনটু হিজ হাউস লাস্ট নাইট। তো গত রাত্রে
রবার্স বা ডাকাতরা কী করেছিল, তার ঘরে জোরপূর্বক কিন্তু ঢুকে পড়েছিল। ওকে, তো এই ছিল আমাদের 14। নেক্সট আমরা দেখব 15, ব্রেক অফ। ব্রেক অফের অর্থ রয়েছে কাম টু অ্যান এন্ড আনসাকসেসফুলি। তো ব্যর্থ হয়ে আনসাকসেসফুলি কোনো কিছু শেষ হওয়াকে আমরা বলবো ব্রেক অফ। এবং ব্রেক অফ দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, দ্য টক্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড চায়না ব্রোক অফ। তো ইন্ডিয়া এবং চায়নার মধ্যেকার যে আলোচনা, যে কথা, সেটা কিন্তু আনসাকসেসফুলি শেষ হয়েছিল। তো এই আমাদের হলো ব্রেক অফ। নেক্সট আমরা দেখব ব্রেক আউট। তো ব্রেক আউটের অর্থ আমরা পাবো স্প্রেড করা। তো ওয়ার, এপিডেমিক, ফায়ার, রায়ট, এই জিনিসগুলো যখন ছড়িয়ে পড়বে তখন তাকে আমরা ব্রেক আউট ফ্রেজাল ভার্ব দিয়ে কিন্তু বোঝাবো। তো এক্সাম্পল রয়েছে কলেরা ব্রোক আউট ইন দ্য টাউন। তো কলেরা এটা একটা এপিডেমিক বা মহামারী, তো এটা কিন্তু শহরে ছড়িয়ে পড়েছিল। এই আমাদের হলো ব্রেক আউট। নেক্সট আমরা দেখে নিই 17, ব্রেক থ্রু। ব্রেক থ্রুর অর্থ রয়েছে ডিসকভার এ সিক্রেট বা মেজর অ্যাচিভমেন্ট। কোনো বড় কিছু অর্জন করা অথবা কোনো গোপন কিছু, সিক্রেট কোনো কিছু আবিষ্কার করা আমরা পাবো ব্রেক থ্রুর অর্থ। এবং ব্রেক থ্রু দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, দেয়ার ইজ নো হোপ অফ ব্রেক থ্রু ইন দ্য মার্ডার কেস। তো এই মার্ডার কেসে কিন্তু কোনো অ্যাচিভমেন্ট হওয়া বা নতুন কোনো গোপন কিছু ডিসকভার করার কোনো হোপ নেই। এই হলো আমাদের ব্রেক থ্রু। তো 18 রয়েছে ব্রেক আপ। তো ব্রেক আপের অর্থ আমরা পাবো টার্মিনেট করা, কোনো কিছু সমাপ্ত করা। সেটা মিটিং হতে পারে, স্কুল বা সেশন কিন্তু হতে পারে। এবং ব্রেক আপ দিয়ে একটা সেন্টেন্স আমাদের রয়েছে, দ্য কলেজ উইল ব্রেক আপ নেক্সট উইক ফর সামার ভ্যাকেশন। নেক্সট আমরা দেখব 19, ব্রেক আপ উইথ। তো ব্রেক আপ উইথ এই ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে কোয়ারেল বা ঝগড়া। এবং ব্রেক আপ উইথ দিয়ে আমাদের একটি সেন্টেন্স রয়েছে, আফটার এ লং অ্যান্ড ফ্রুটফুল ফ্রেন্ডশিপ দ্য টু ফ্রেন্ডস ব্রোক আপ উইথ ইচ আদার। তো একটা লম্বা এবং ভালো একটা বন্ধুত্বের পরে, ঠিক আছে, ফ্রেন্ডশিপের পরে দুই বন্ধু তাদের মধ্যে কিন্তু ব্রোক আপ উইথ করে নিয়েছে বা ঝামেলা ঝগড়া করেছে। নেক্সট আমরা দেখব 20, ব্রেক ওপেন। তো ব্রেক ওপেন এই ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে ওপেন বাই ফোর্স, জোর করে কোনো কিছু খোলা। এবং এক্সাম্পল রয়েছে, দ্য থিভ ব্রোক ওপেন দ্য লক অ্যান্ড স্টোল মানি। তো চোর কী করেছিল, ফোর্সফুলি কিন্তু লক খুলেছিল এবং টাকা চুরি করেছিল। এই ছিল আমাদের 20। নেক্সট আমরা দেখে নেব 21, ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউটের অর্থ রয়েছে কজ টু হ্যাপেন, কোনো কিছু হওয়ার কারণ কিন্তু আমরা পাবো ব্রিং অ্যাবাউট, কোনো কিছু ঘটা। এবং এক্সাম্পল রয়েছে, দ্য অ্যাডমিনিস্ট্রেশন হেল্প টু ব্রিং অ্যাবাউট এ পিসফুল সেটেলমেন্ট। তো একটা পিসফুল, শান্তিপূর্ণ একটা সেটেলমেন্ট ঘটানোর জন্য কিন্তু সাহায্য করেছিল অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট আমরা দেখব 22, ব্রিং আউট। ব্রিং আউটের অর্থ রয়েছে এক্সপ্লেইন দ্য মিনিং, কোনো কিছুর অর্থ এক্সপ্লেইন করা বা ব্যাখ্যা করা কিন্তু আমরা পাবো ব্রিং আউটের অর্থ। এবং ব্রিং আউট দিয়ে একটা সেন্টেন্স আমরা পাবো, হোয়েন আস্কড টু এক্সপ্লেইন শি কুড নট ব্রিং আউট দ্য মিনিং অফ দ্য পোয়েম। তো যখন এক্সপ্লেইন করতে বলা হলো তখন সে কিন্তু পোয়েমের যে মানে সেটা কিন্তু সে এক্সপ্লেইন করতে পারেনি। তো এই ছিল আমাদের ব্রিং আউট। তো নেক্সট রয়েছে 23 আমরা পাবো ব্রিং রাউন্ড। ব্রিং রাউন্ডের অর্থ রয়েছে টু মেক ওয়ান এগ্রি, কাউকে রাজি করানো, এগ্রি করানো। এবং ব্রিং রাউন্ড দিয়ে এক্সাম্পল রয়েছে, আই ওয়াজ অ্যাবল টু ব্রিং মাই মাদার রাউন্ড টু মাই ভিউজ উইথ গ্রেট ডিফিকাল্টি। তো অনেক কষ্টে আমি কিন্তু সক্ষম হয়েছিলাম আমার মাকে আমার যে ভিউ রয়েছে সেটাতে মানে রাজি করানো বা সেই ভিউতে একমত হওয়ায় আমি কিন্তু আমার মাকে রাজি করাতে সক্ষম হয়েছিলাম। ঠিক আছে। নেক্সট রয়েছে 24, ব্রিং আপ। ব্রিং আপের অর্থ রয়েছে রিয়ার বা এডুকেট, মানে কাউকে লালন পালন করা, তাকে শিক্ষিত করা আমরা পাবো ব্রিং আপের অর্থ। এবং এক্সাম্পল রয়েছে, ফাদার্স আর বিগিনিং টু প্লে এ বিগার রোল ইন ব্রিঙ্গিং আপ
দেয়ার চিলড্রেন। ঠিক আছে, তো বাবাদের কিন্তু একটা বড় ভূমিকা থাকে তাদের বাচ্চাদের রিয়ার বা ব্রিং আপ করার ক্ষেত্রে। নেক্সট আমরা দেখব 25 কল অ্যাট। তো কল অ্যাট এর অর্থ আমরা পাবো ভিজিট এ প্লেস টু মিট। তো কলের পরে অ্যাট হলে আমাদের হয়ে যাবে কোথাও কোনো একটা জায়গায় দেখা করতে যাওয়া। এবং এরপরে আমরা দেখব কল অন রয়েছে, তার অর্থ আমরা দেখব। তো এক্ষেত্রে হয়ে গেল কল অ্যাট অর্থাৎ দেখা করার জন্য একটা জায়গায় যাওয়া। এবং এক্সাম্পল রয়েছে আই কলড অ্যাট দ্য রেসিডেন্স অফ মাই বস ইয়েস্টারডে। ঠিক আছে, তো গতকাল আমি কিন্তু আমার বসের রেসিডেন্সে দেখা করতে গিয়েছিলাম। নেক্সট আমরা দেখব 26 কল ফর। কল ফরের অর্থ রয়েছে নেসেসারি বা রিকোয়ার, যেটা প্রয়োজনীয় সেটাকে আমরা বলবো কল ফর। তো ফর দ্য ইউনিটি অফ দ্য কান্ট্রি ডিসিপ্লিন অ্যামং দ্য পিপল ইজ কল্ড ফর। তো কী হয়েছে, কোনো একটা দেশের যে ইউনিটির জন্য মানুষের মধ্যে যে ডিসিপ্লিন সেটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয়। তো কল ফর আমরা দেখে নিলাম, নেসেসারি বা রিকোয়ার। নেক্সট আমরা দেখব 27 কল ইন অর কল আউট। এ দুটোর অর্থই আমরা পাবো সেন্ড ফর হেল্প, সাহায্যের জন্য কোনো কিছু সাহায্য চাওয়াকে আমরা বলবো কল ইন বা কল আউট। এবং এক্সাম্পল রয়েছে কল ইন দিয়ে দ্য পুলিশ ওয়ার কলড ইন উইদাউট ডিলে বাই দ্য রেসিডেন্স। ঠিক আছে, তো কোনো রকম কোনো বিলম্ব ছাড়া দেরি ছাড়া কিন্তু রেসিডেন্সটা কী করেছিল, পুলিশকে ডেকেছিল, তাদের হেল্পের জন্য কিন্তু পুলিশকে কলড ইন করেছিল। নেক্সট আমরা দেখব কল অফ। তো কল অফের অর্থ রয়েছে সাসপেন্ড করা বা অ্যাবান্ডন বা পরিত্যাগ করা। এবং কল অফ দিয়ে একটা সেন্টেন্স রয়েছে উই ডিসাইডেড টু কল অফ দ্য স্ট্রাইক। তো স্ট্রাইক বা ধর্মঘট যেটা ছিল সেটা কিন্তু কল অফ করতে, সাসপেন্ড করতে আমরা ডিসাইড করেছিলাম। নেক্সট আমরা দেখব 29 রয়েছে কল অন। কল অন আমরা পাবো গো অ্যান্ড ভিজিট এ পারসন। কোথাও কোনো ব্যক্তির সাথে দেখা করতে যাওয়াকে আমরা কল অন বলবো। তো এর আগে আমরা দেখলাম দেখা করতে কোথাও যাওয়া, কোনো জায়গায় যাওয়াকে আমরা কল অ্যাট বলি। এবং কল অন এই ফ্রেজাল ভার্বের অর্থ আমরা পেলাম কোনো পার্সনের সাথে দেখা করতে যাওয়া। এবং এক্সাম্পল রয়েছে ইট ইজ এ ট্র্যাডিশন ফর দ্য প্রাইম মিনিস্টার টু কল অন দ্য প্রেসিডেন্ট। নেক্সট আমরা দেখব কল আউট। এর আগেও আমরা দেখলাম কল আউট অর্থাৎ সাহায্যের জন্য কাউকে ডাকা, আস্ক টু কাম ফর হেল্প আমরা পাবো কল আউটের অর্থ। এবং কল আউট দিয়ে আমাদের একটা সেন্টেন্স রয়েছে দ্য ন্যাশনাল গার্ডস হ্যাজ বিন কলড আউট। ন্যাশনাল গার্ডসদের সাহায্যের জন্য ডাকা হয়েছে। নেক্সট রয়েছে 31 কল আপ। তো কল আপের দুটো অর্থ হতে পারে টেলিফোন করা এবং রিকল করা, স্মরণ করাও কিন্তু কল আপের অর্থ হবে। এবং এক্সাম্পল রয়েছে মেনি অফ মাই ফ্রেন্ডস কল্ড মি আপ টু কংগ্রাচুলেট মি। ঠিক আছে, তো আমাকে কংগ্রাচুলেট করার জন্য আমার অনেক বন্ধু কী করছিল, আমাকে টেলিফোন করেছিল। তো আমাদের এখানে কিন্তু টেলিফোন অর্থে ব্যবহার হলো কল্ড আপ। নেক্সট আমাদের রয়েছে 32 কল আপন। তো কল আপনের অর্থ আমরা পাবো অ্যাপিল করা বা আবেদন করা। এবং কল আপন দিয়ে এক্সাম্পল রয়েছে হি ওয়াজ কল্ড আপন টু প্রুভ দ্য কারেক্টনেস অফ দ্য প্রেস রিপোর্ট। তো সে কিন্তু কী হয়েছিল, সে কিন্তু কলড আপ হয়েছিল প্রেস রিপোর্টের যে কারেক্টনেস সেটাকে প্রুভ করতে। নেক্সট রয়েছে 33 ক্যারি অ্যাওয়ে বাই। তো ক্যারি অ্যাওয়ে বাইয়ের অর্থ আমরা পাবো লুজ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ হারানো। এবং ক্যারি অ্যাওয়ে ক্যারি অ্যাওয়ে বাই দিয়ে আমাদের এক্সাম্পল রয়েছে অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ সাকসেস হি ওয়াজ ক্যারিড অ্যাওয়ে বাই জয়। ঠিক আছে, তার সাকসেসের খবর পেয়ে সে কিন্তু আনন্দে কী হয়েছিল, নিয়ন্ত্রণ হারিয়েছিল বা কন্ট্রোল হারিয়েছিল। তো এই আমাদের হলো ক্যারি অ্যাওয়ে বাই। নেক্সট আমরা দেখব 34 রয়েছে ক্যারি অন। তো ক্যারি অনের অর্থ আমরা অবশ্যই পাবো কন্টিনিউ বা চালিয়ে যাওয়া। এবং এক্সাম্পল রয়েছে ক্যারি অন দিয়ে নাও ইট ইজ ডিফিকাল্ট টু ক্যারি অন দিস বিজনেস ইন দ্য টিথ অফ স্টিফ কম্পিটিশন। তো এই যে খুব প্রচণ্ড কম্পিটিশনের মধ্যে এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট এই বিজনেসটা কন্টিনিউ করা বা চালিয়ে যাওয়া।
নেক্সট আমরা দেখব 35 ক্যারি আউট। তো ক্যারি আউটের অর্থ রয়েছে ইমপ্লিমেন্ট বা ওবে হতে পারে বা এক্সিকিউট, এই প্রত্যেকটাই কিন্তু ক্যারি আউট এই ফ্রেজাল ভার্বের অর্থ হয়। তো এক্সাম্পল দেখো কি রয়েছে, ইট ইজ নট লাইকলি দ্যাট ইউর ফাদার উইল ক্যারি আউট দ্য ট্রেড অফ ডিস ইনহেরিটিং ইউ। তো এই ছিল আমাদের ক্যারি আউট। নেক্সট আমরা দেখে নেব, তো 36 রয়েছে কাস্ট অ্যাওয়ে। তো কাস্ট অ্যাওয়ে এর অর্থ আমরা পাবো থ্রো অ্যাওয়ে অ্যাজ ইউজলেস। তো ইউজলেস বা অকেজো বলে কোনো কিছু ফেলে দেওয়া, থ্রো অ্যাওয়ে করাকে আমরা পাবো কাস্ট অ্যাওয়ের অর্থ। তো কাস্ট অ্যাওয়ে দিয়ে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, উই ইউজুয়ালি গিভ আওয়ার সার্ভেন্টস দ্য ওল্ড ক্লোথস হুইচ উই কাস্ট অ্যাওয়ে। তো আমরা সাধারণত আমাদের সার্ভেন্টদের কিন্তু যে জামাকাপড়গুলো, পুরনো জামাকাপড়গুলো আমরা অকেজো বলে মানে ব্যবহার আর করি না, সেগুলো কিন্তু দিয়ে থাকি। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 37 কাস্ট ডাউন। কাস্ট ডাউনের অর্থ রয়েছে ডিজেক্টেড বা ডাউন কাস্ট, অর্থাৎ হতাশ হওয়া। তো কাস্ট ডাউন আমরা পেলাম হতাশ হওয়া। আর কাস্ট ডাউন দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, নাও এ ডেজ হি ইজ কাস্ট ডাউন অ্যাজ এ রেজাল্ট অফ হিজ ফেইলিওর ইন দ্য এক্সামিনেশন। তো এক্সামিনেশনে তার মানে ব্যর্থতার কারণে সে কিন্তু আজকাল কি থাকে, কাস্ট ডাউন বা হতাশ থাকে। তো 37 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 38। 38 রয়েছে কাস্ট অফ। কাস্ট অফের অর্থ আমরা পাবো রিলিজ বা রিমুভ, অর্থাৎ কোনো কিছু ছেড়ে দেওয়া, রিমুভ করা, সেটা আমরা পাবো কাস্ট অফের অর্থ। তো কাস্ট অফ দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, অর্গানাইজেশন মাস্ট কাস্ট অফ ওল্ড ফ্যাশন প্র্যাকটিসেস ইন অর্ডার টু সারভাইভ। তো বিভিন্ন সংস্থা, অর্গানাইজেশনকে কিন্তু অবশ্যই ওল্ড ফ্যাশন কী করা উচিত, কাস্ট অফ করা উচিত বা রিমুভ করা উচিত, সেটার থেকে বেরিয়ে আসা উচিত টু সারভাইভ। তো বেঁচে থাকার জন্য বা সেটাকে সারভাইভ করার জন্য, টিকে থাকার জন্য কিন্তু ওল্ড প্র্যাকটিসগুলোকে অবশ্যই কাস্ট অফ করা উচিত অর্গানাইজেশনগুলোকে। নেক্সট রয়েছে 39 ক্যাচ আপ উইথ। ক্যাচ আপ উইথের অর্থ রয়েছে মেক আপ ফর ডেফিসিয়েন্সি বা ওভারটেক। তো কোনো একটা ডেফিসিয়েন্সি বা অভাব, সেটাকে মেকআপ করা, পূরণ করা আমরা পাবো ক্যাচ আপ উইথের অর্থ। এবং ক্যাচ আপ উইথ দিয়ে একটা সেন্টেন্স রয়েছে, হি রিমাইন্ডেড ইল ফর মেনি ডেজ বাট কট আপ উইথ দ্য পেন্ডিং ওয়ার্ক ভেরি সুন। তো এখানে ক্যাচ আপের পাস্ট ফর্ম ইউজ হয়েছে কট আপ উইথ। তো সে যদিও সে কী ছিল, সে অনেক দিন অসুস্থ ছিল এবং সে কিন্তু খুব তাড়াতাড়ি তার পেন্ডিং ওয়ার্কগুলোকে কী করে নিয়েছে, সেই অভাবটাকে সে কিন্তু পূরণ করে নিয়েছে। ওকে, নেক্সট আমরা পাবো 40 কাম অ্যাবাউট। কাম অ্যাবাউট এর অর্থ আমরা পাবো হ্যাপেন, কোনো কিছু ঘটা অর্থে কাম অ্যাবাউট ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়। তো এক্সাম্পল আমাদের রয়েছে, ইট ইজ নট গুড দ্যাট সাচ অ্যান আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট কাম অ্যাবাউট। ঠিক আছে, তো এই ধরনের আনফর্চুনেট অ্যাক্সিডেন্ট হওয়া, ঘটা, সেটা কিন্তু ভালো নয়। নেক্সট আমরা দেখব 41 রয়েছে কাম অ্যাক্রস। কাম অ্যাক্রস অর্থাৎ মিট বাই চান্স, হঠাৎ করে, ঘটনাক্রমে বা হঠাৎ করে কোনো কিছু ওর সাথে দেখা হয়ে যাওয়াকে আমরা বলবো কাম অ্যাক্রস। এক্সাম্পল আমরা দেখব, আই কাম অ্যাক্রস মাই ওল্ড ফ্রেন্ড ইন দ্য মার্কেট ইয়েস্টারডে। তো গতকাল মার্কেটে আমার কিন্তু আমার পুরনো বন্ধুদের সাথে হঠাৎ দেখা হয়ে গেছিলো। তো কাম অ্যাক্রস আমরা পেলাম মিট বাই চান্স। নেক্সট রয়েছে 42 কাম বাই। তো কাম বাই এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে গেট বা পাওয়া। এবং গেট বা কাম বাইকে আমরা যেভাবে ইউজ করব একটা সেন্টেন্সে, দেখে নাও, হাউ হ্যাভ ইউ কাম বাই সাচ এ প্রিশিয়াস ডায়মন্ড। তো এই ধরনের একটা প্রিশিয়াস ডায়মন্ড তুমি কিভাবে পেলে, আমরা পেলাম 42। নেক্সট আমরা দেখব 43 কাম অফ। কাম অফের অর্থ রয়েছে বিলং টু। এবং এক্সাম্পল রয়েছে কাম অফ দিয়ে, রীতা কামস অফ এ ফ্যামিলি অফ ফ্রিডম ফাইটার্স। তো রীতা ফ্রিডম ফাইটার্স দের ফ্যামিলি থেকে কিন্তু বিলং করে। নেক্সট আমরা দেখে নেব, তো 44 রয়েছে কাম অফ। কাম অফের অর্থ আমরা পাবো টেক প্লেস অ্যাজ অ্যারেঞ্জড।
বা ফেড অথবা গেট সেপারেটেড অর্থাৎ আলাদা হওয়া। নেক্সট আমাদের রয়েছে 45 কাম ওভার। কাম ওভারের অর্থ আমরা পাবো গেট ওভার বা ওভারকাম, কাটিয়ে ওঠা। এবং এক্সাম্পল রয়েছে ইউ ক্যান কাম ওভার ইউর প্রবলেমস বাই অনেস্ট মিনস। তো সৎ উপায়ে তুমি কিন্তু তোমার প্রবলেমগুলো ওভারকাম করতে পারো। নেক্সট আমরা দেখব 46 কাম রাউন্ড। তো কাম রাউন্ডের অর্থ রয়েছে এগ্রি বা রিকভার ফ্রম ইলনেস। তো দুটো অর্থই হতে পারে, এগ্রি করা এবং ইলনেস থেকে রিকভার করা। এবং এক্সাম্পল রয়েছে মাই ফাদার অ্যাট ফার্স্ট রিফিউজ টু লেট মি কন্টিনিউ স্টাডি বাট হি কেম রাউন্ড ইন দ্য এন্ড। তো এখানে কিন্তু কেম রাউন্ড এটা কিন্তু এগ্রিড হিসেবে কিন্তু ব্যবহার হয়েছে। তো আমার বাবা প্রথমে আমাকে স্টাডি কন্টিনিউ করতে রিফিউজ করলেও পরে কিন্তু তিনি রাজি হয়েছিলেন। নেক্সট আমরা দেখব 47 কাম আপন। তো কাম আপনের অর্থ আমরা পাবো কাম অ্যাক্রস। এর আগেও আমরা দেখলাম কাম অ্যাক্রস অর্থাৎ হঠাৎ করে ঘটনাক্রমে দেখা হওয়া, গেট বাই চান্স হঠাৎ করে কোনো কিছু হওয়াকে আমরা বলবো কাম আপন বা কাম অ্যাক্রস। দেখে নিই আমরা সেন্টেন্সে কিভাবে ব্যবহার করা হয়েছে। তো এক্সাম্পল রয়েছে মাই ফ্রেন্ড কেম আপন দ্য এভিডেন্স জাস্ট বাই চান্স। তো আমার বন্ধু জাস্ট বাই চান্স কিন্তু সে এভিডেন্সগুলো কাম আপন করেছিল, অর্থাৎ সে কিন্তু হঠাৎ করে সেগুলো পেয়েছিল। নেক্সট রয়েছে 48 কোপ উইথ। কোপ উইথের অর্থ আমরা পাবো ম্যানেজ। দে কোপড উইথ অল দেয়ার প্রবলেমস চেয়ারফুলি। ঠিক আছে, সে তাদের সমস্ত প্রবলেমগুলো কিন্তু তারা ম্যানেজ করেছিল চেয়ারফুলি। 49 রয়েছে কাট ডাউন। তো কাট ডাউনের অর্থ রয়েছে কার্টেল বা রিডিউস, কোনো কিছু ছোট করা। কার্টেল অর্থাৎ ছোট করা আমরা পাবো কাট ডাউনের অর্থ। এবং এক্সাম্পল রয়েছে সিন্স ইউ আর আউট অফ জব দিস ডেজ ইউ মাস্ট কাট ডাউন ইউর এক্সপেন্ডিচার। তো যেহেতু তোমার এখন কিন্তু জব নেই, তাই জন্য তোমাকে কিন্তু তোমার এক্সপেন্ডিচার অবশ্যই কী করতে হবে, কাট ডাউন বা রিডিউস করতে হবে। নেক্সট রয়েছে 40 কাট অফ। কাট অফ এই ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে ডিসকন্টিনিউ বা রিমুভ, অর্থাৎ কোনো কিছু বন্ধ করে দেওয়া বা ডিসকন্টিনিউ করা। তো এক্সাম্পল আমরা পাবো গ্যাস সাপ্লাইজ হ্যাভ নাও বিন কাট অফ। ঠিক আছে, তো গ্যাস সাপ্লাই কী করা হয়েছে, এখন কিন্তু ডিসকন্টিনিউ করা হয়েছে। নেক্সট রয়েছে 51 কাট আউট ফর। তো কাট আউট ফর এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো সুইটেবল বা উপযুক্ত। এক্সাম্পল রয়েছে হি ইজ কাট আউট ফর অ্যান অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ার। ঠিক আছে, তো সে কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ কেরিয়ারের জন্য একদম সুইটেবল। 52 আমরা পাবো কাট আউট। তো কাট আউট এর অর্থ রয়েছে টু টেক ইন পিস ফ্রম দ্য হোল। তো একটা গোটা বিষয় থেকে বা গোটা একটা জিনিস থেকে টুকরো কোনো কিছুর পিস নেওয়াকে আমরা বলবো কাট আউট, অর্থাৎ পুরোটা থেকে একটা টুকরো নেওয়া। তো হি কাট আউট এ পিস অফ দ্য কেক অ্যান্ড পুট ইট অন মাই প্লেট। তো সে কেকের একটা পিস সে কিন্তু নিল, একটা টুকরো, এবং সেটা আমার প্লেটে রাখলো। নেক্সট আমরা দেখে নেব কাট আপ। তো কাট আপের অর্থ রয়েছে ডিস্ট্রেসড বা কাট ইনটু স্মল পিসেস। তো ছোট ছোট টুকরো করে কাটাকে আমরা বলবো কাট আপ। তো শি ওয়াজ কাট আপ বিকজ শি হ্যাড বিন স্কল্ডেড বাই হার টিচার। ঠিক আছে, এখানে ডিস্ট্রেসড হিসেবে কিন্তু ব্যবহার করা হয়েছে কাট আপ। নেক্সট আমরা দেখব 54 ডাই ডাউন। ডাই ডাউন অর্থাৎ গ্র্যাজুয়ালি ডিসঅ্যাপিয়ার। তো সেটা রায়টস হতে পারে, কোনো দাঙ্গা হতে পারে, এক্সাইটমেন্ট বা ঝড় কিন্তু হতে পারে ডাই ডাউনের অর্থ। তো ঝড় বা কোনো দাঙ্গা উত্তেজনা এগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাওয়া, আস্তে আস্তে সেটা স্টপ হয়ে যাওয়াকে কিন্তু আমরা ডাই ডাউন বলবো। তো এক্সাম্পল দেওয়া রয়েছে দ্য স্টর্ম হ্যাজ ডাইড ডাউন। তো ঝড় কিন্তু আস্তে আস্তে কী হয়েছিল, থেমে গেছিলো। তো 54 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 55 ডাই আউট। তো ডাই আউটের অর্থ রয়েছে বিকাম আউট অফ ইউজ অর এক্সিস্টেন্স। তো ইউজ বা এক্সিস্টেন্সের বাইরে চলে যাওয়াকে আমরা বলবো ডাই আউট।
এবং এক্সাম্পল রয়েছে হি থট দ্যাট দ্য কাস্টম হ্যাড ডায়েড আউট এ লং টাইম এগো। তো সে ভেবেছিল যে এই যে কাস্টম বা রীতিনীতি এগুলো হয়তো অনেক দিন আগেই সেটা কি হয়ে গেছে, ইউজ করা হয় না, সেটা অস্তিত্বের বাইরে চলে গেছে, সে কিন্তু সেরকম ভেবেছিল। তো 55 আমরা দেখে নিলাম, ডাই আউট। নেক্সট আমরা দেখব 56 ডিসপোজ অফ। তো ডিসপোজ অফ এই ফ্রেজাল ভার্বের অর্থ আমরা পাবো সেল অফ বা বিক্রি করে দেওয়া। তো এক্সাম্পল রয়েছে শি হ্যাজ ডিসাইডেড টু ডিসপোজ অফ হার ওল্ড হাউস। তো সে ডিসাইড করেছে সে তার পুরনো বাড়িকে করবে ডিসপোজ অফ বা বিক্রি করে দেবে। নেক্সট রয়েছে 57 ডিসপোজ টু। তো ডিসপোজ টু এই ফ্রেজাল ভার্বের অর্থ আমরা পাবো উইলিং বা ইনক্লাইন্ড ফেভারেবলি, অর্থাৎ কোনো কিছু ইচ্ছুক বা কোনো কিছুর প্রতি খুব ঝোঁক থাকাকে আমরা বলবো ডিসপোজ টু। যেমন এক্সাম্পল রয়েছে মাই ফ্রেন্ড ইজ ডিসপোজ টু ডিসকাস দ্য প্রবলেমস থোরোলি। ঠিক আছে, তো আমার বন্ধু সে কিন্তু প্রবলেমটা থোরোলি একদম পুরোপুরিভাবে ডিসকাস করতে উইলিং ছিল বা ইচ্ছুক ছিল। তো 57 আমরা দেখে নিলাম ডিসপোজ টু। নেক্সট আমাদের রয়েছে 58 ডু অ্যাওয়ে উইথ, অর্থাৎ ইরাডিকেট করা বা নির্মূল করা। তো একটা সেন্টেন্স রয়েছে উই শুড ডু অ্যাওয়ে উইথ সোশ্যাল এভিলস। তো আমাদের কিন্তু সোশ্যাল এভিলসগুলো কী করা উচিত, নির্মূল করা উচিত বা ইরাডিকেট করা উচিত। নেক্সট রয়েছে 59 ডু ফর। ডু ফরের অর্থ রয়েছে সার্ভ দ্য পারপাস। কোনো একটা উদ্দেশ্য সেটাকে সার্ভ করা, পূরণ করাকে আমরা বলবো ডু ফর। এবং এক্সাম্পল রয়েছে দিস বুক উইল ডু ফর দ্য এসএসসি এক্সামিনেশন। ঠিক আছে, এ আমাদের হয়ে গেল 59। নেক্সট আমরা দেখব 60 ডান উইথ। তো ডান উইথের অর্থ আমরা পাবো হ্যাভ নো রিলেশন। ঠিক আছে, কোনো সম্পর্ক না রাখা বা না থাকাকে আমরা বলবো ডান উইথ। তো এক্সাম্পল রয়েছে আই হ্যাভ ডান উইথ হিম বিকজ অফ হিজ ডিসঅনেস্টি। ঠিক আছে, তো আমার কী হয়েছিল তার সাথে কোনো আমি তার সাথে আর কোনো সম্পর্ক নেই কারণ তার ডিসঅনেস্টি। ঠিক আছে, তার ডিসঅনেস্টির কারণে কিন্তু আমার কিন্তু তার সাথে কিন্তু কোনো সম্পর্ক নেই। নেক্সট রয়েছে 61 ডু উইদাউট, অর্থাৎ ডিসপেন্স উইথ বা টু ম্যানেজ উইদাউট। তো কোনো কিছু ছাড়া সামলানো সেটাকে আমরা বলবো ডু উইদাউট। দেখো ডু উইদাউট কীভাবে ব্যবহার করা হয়েছে সেন্টেন্সে, উই ক্যান নট ডু উইদাউট ফ্যানস ইন সামার। তো কী হয়েছে, আমরা কিন্তু গরমকালে ফ্যান ছাড়া কী করতে পারি না, থাকতে পারি না। ঠিক আছে, তো ডু উইদাউট অর্থাৎ কোনো কিছু আর কি ছাড়া, কোনো কিছু বাদ দিয়ে না থাকাকে আমরা বলবো কিন্তু ডু উইদাউট। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 62 ডান ফর বা ডান ইন। এই দুটোর অর্থই কিন্তু রয়েছে বি রুইন্ড বা ধ্বংস হওয়া। ঠিক আছে, তো বি রুইন্ড বা ধ্বংস হওয়া আমরা পেলাম ডান ফরের অর্থ। তো ডান ফরকে আমরা সেন্টেন্সে ব্যবহার করব হি অ্যাপিয়ার্স টু বি ডান ফর সিন্স হি হ্যাজ লস্ট হেভিলি ইন গ্যামলিং। ঠিক আছে, তো সে কিন্তু কি হয়েছিল, তাকে দেখে মনে হচ্ছে সে ধ্বংস হয়ে গেছে, যেহেতু সে কি করেছে, যেহেতু সে গ্যামলিংয়ে কিন্তু একটা হেভি লস তার হয়েছে। নেক্সট আমরা দেখব 63 ড্র আপ। ড্র আপের অর্থ আমরা পাবো টু রাইট বা কম্পোজ, ড্রাফট। এই সবগুলোই কিন্তু আমরা ড্র আপের অর্থ পাবো। এবং এক্সাম্পল রয়েছে আই ওয়াজ বিজি ড্রয়িং আপ প্ল্যানস ফর দ্য নিউ কোর্স। তো নিউ কোর্সের জন্য প্ল্যান তৈরি করতে, সেটাকে ড্রাফট করতে কিন্তু আমি বিজি ছিলাম। তো ড্র আপ আমাদের হয়ে গেল 63। নেক্সট আমরা দেখে নেব 64 ড্র অন অর আপন। ড্র অন অর আপনের অর্থ আমরা পাবো টু ইউজ অর অ্যাক্সেস এ সাপ্লাই অফ সামথিং লাইক স্কিল, এক্সপিরিয়েন্স, সেভিংস এটসেট্রা। তো কোনো সেভিংস হতে পারে বা এক্সপিরিয়েন্স বা স্কিল, সেটাকে ইউজ করাকে আমরা বলবো ড্র অন অর আপন। এক্সাম্পল রয়েছে হি ওয়াজ অ্যাবেল টু ড্র অন ভাস্ট রিজার্ভস অফ ট্যালেন্ট। তো সে কী করেছিল, তার যে ট্যালেন্ট বা জ্ঞানের যে ভাণ্ডার ছিল, রিজার্ভ ছিল, সেটা কিন্তু সে ইউজ করতে কী হয়েছিল, অ্যাবেল হয়েছিল বা সে সক্ষম হয়েছিল। ঠিক আছে, তো ড্র অন আমরা দেখে নিলাম ইউজ করা বা সেটাকে ইউটিলাইজ করা, কোনো সেভিংস হতে পারে বা এক্সপিরিয়েন্স
বা স্কিল। নেক্সট রয়েছে 65 ড্রপ ইন। তো ড্রপ ইনের অর্থ আমরা পাবো টু পে এ শর্ট ভিজিট। ঠিক আছে, শর্ট ভিজিট খুব অল্প সময়ের জন্য দেখা করাকে আমরা বলবো ড্রপ ইন। এবং ড্রপ ইনকে আমরা সেন্টেন্সে ব্যবহার করেছি, আই থট আই হ্যাড জাস্ট ড্রপ ইন অ্যান্ড সি হাউ ইউ আর। তো আমি ভাবলাম কি আমি তোমার সাথে জাস্ট দেখা করে যাই, তুমি কেমন আছো সেটা দেখার জন্য। নেক্সট আমরা করব 66 ড্রপ আউট। তো ড্রপ আউটের অর্থ রয়েছে রিটায়ার ইন দ্য মিডস্ট অফ ডুইং সামথিং। তো কোনো কিছু করার মাঝেই রিটায়ার করে নেওয়া, সেটাকে থেকে বাদ দিয়ে দেওয়া বা অবসর নেওয়াকে আমরা বলবো কিন্তু ড্রপ আউট। এক্সাম্পল রয়েছে, শি কুড নট কোয়ালিফাই ফর দ্য সিলেকশন অ্যাজ শি ড্রপড আউট হোয়াইল দ্য রেস ওয়াজ ইন প্রোগ্রেস। তো ড্রপ আউট আমরা এটা এমনিতেও সবসময় ব্যবহার হতে দেখি, কি ড্রপ আউট হয়ে যাওয়া অর্থাৎ কোনো কিছুর মাঝখানে বাদ দিয়ে দেওয়া। এখানেও বলা হয়েছে সে সে সিলেকশনে কিন্তু কোয়ালিফাই করেনি, যেহেতু সে রেসের প্রোগ্রেসে মাঝেই কিন্তু সে ড্রপ আউট করেছিল বা বাদ দিয়েছিল। নেক্সট আমরা পাবো এফ দিয়ে আমাদের ফ্রেজাল ভার্বগুলো। ফল ব্যাক। তো ফল ব্যাকের অর্থ রয়েছে রিট্রিট। রিট্রিট অর্থাৎ প্রত্যাবর্তন করা বা পশ্চাৎ প্রসরণ করা। ঠিক আছে, তো এক্সাম্পল রয়েছে, দ্য রায়োটার্স ফেল ব্যাক হোয়েন দ্য পুলিশ অ্যারাইভড। তো যখন পুলিশ এলো তখন কিন্তু যারা দাঙ্গাকারী ছিল তারা কিন্তু ফেল ব্যাক করলো বা তারা কিন্তু পিছিয়ে গেল, তারা কিন্তু প্রত্যাবর্তন করলো। নেক্সট আমরা দেখে নেব 68 ফল ব্যাক অন। তো ফল ব্যাক অন এই ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে ডিপেন্ড অন বা নির্ভর করা। তো ফল ব্যাক অনকে আমরা সেন্টেন্সে ব্যবহার করব। দেখো সেন্টেন্স কি বলা হয়েছে, ইউ মাস্ট সেভ মানি টু ফল ব্যাক অন ইট ইন ওল্ড এজ। তো কী করা উচিত, তোমার কিন্তু মানি সেভ করা উচিত যাতে তুমি ওল্ড এজে তার ওপর নির্ভর করতে পারো। নেক্সট রয়েছে 69 ফল অফ। ফল অফের অর্থ আমরা পাবো ডিক্রিজ ইন নাম্বার বা গেট সেপারেটেড। তো সংখ্যায় কমে যাওয়াকে আমরা বলবো ফল অফ। তো ফল অফ দিয়ে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, দেখো, ইন দ্য ওয়েক অফ রুফ ট্র্যাজেডি দ্য অ্যাডমিশনস ইন দ্য স্কুল হ্যাভ ফলেন অফ। তো এই যে রুফ ট্র্যাজেডির মধ্যে স্কুলের যে অ্যাডমিশন সেটা কিন্তু ফল অফ করেছে, অর্থাৎ ডিক্রিজ হয়েছে, সংখ্যায় কিন্তু সেটা কমেছে। ওকে, তো 69 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 70 ফল আউট। তো ফল আউটের অর্থ রয়েছে কোয়ারেল। ঠিক আছে, ফল আউট আমরা পেলাম কোয়ারেল। তো ফল আউট দিয়ে একটা এক্সাম্পল রয়েছে, দ্য টু ফ্রেন্ডস অ্যাপিয়ার টু হ্যাভ ফলেন আউট ওভার এ মাইনর ইস্যু। তো দুই বন্ধু তারা কি হয়েছে, তারা কিন্তু একটা ছোট বিষয় নিয়ে তারা কিন্তু ঝগড়া করছে। নেক্সট আমরা দেখব 71 ফল ইন উইথ। ফল ইন উইথ অর্থাৎ এগ্রি উইথ, কারোর সাথে একমত হওয়া। এবং ফল ইন উইথ দিয়ে আমরা এক্সাম্পল দেখব, ইনস্টিড অফ চ্যালেঞ্জিং দ্য লাই শি ফেল ইন উইথ দেয়ার ভিউজ। তো তার যে মিথ্যে ছিল সেই মিথ্যেকে চ্যালেঞ্জের পরিবর্তে সে কিন্তু তাদের যে ভিউ সেটাতে একমত হয়েছিল। ঠিক আছে, তো ফেল ইন উইথ আমরা দেখলাম এগ্রি করা। 72 রয়েছে ফল থ্রু। তো ফল থ্রুর অর্থ আমরা পাবো টু রিমেইন ইনকমপ্লিট বা ফেল। তো অসম্পূর্ণ থাকা, ইনকমপ্লিট থাকা বা ব্যর্থ হওয়া। এবং ফল থ্রু দিয়ে এক্সাম্পল আমাদের রয়েছে, ফর ওয়ান্ট অফ সাফিসিয়েন্ট ফান্ডস ইউর নিউ প্রজেক্ট ইজ লাইকলি টু ফল থ্রু। তো সাফিসিয়েন্ট ফান্ডের অভাবে কি হয়েছে, যে নতুন প্রজেক্টটা ছিল সেটা কিন্তু ইনকমপ্লিট থেকে গেছে। তো ফল থ্রু আমরা দেখলাম ইনকমপ্লিট থাকা। নেক্সট আমরা দেখব 73 ফলো আপ। তো ফলো আপের অর্থ রয়েছে পারসিউ আফটার দ্য ফার্স্ট অ্যাটেম্পট। অর্থাৎ ফলো আপ করা মানে কি, প্রথমে কিছু একটা হয়েছে সেটাকে আবার ফলো করা, সেটাকে পারসিউ করা, অনুসরণ করা। তো ফলো আপ দিয়ে এক্সাম্পল দেখো কি রয়েছে, দ্য আইডিয়া হ্যাজ বিন ফলোড আপ বাই এ গ্রুপ অফ রিসার্চার্স। তো একদল রিসার্চার তারা কী করেছিল, সেই আইডিয়াকে কিন্তু ফলো আপ করেছিল। 74 আমরা পাবো গেট অ্যাহেড। গেট অ্যাহেডের অর্থ রয়েছে গো ফরওয়ার্ড। ঠিক আছে, এগিয়ে যাওয়া। এবং গেট অ্যাহেড দিয়ে আমাদের এক্সাম্পল রয়েছে,
ইউ ক্যান গেট অ্যাহেড অফ ইউর রাইভালস অনলি বাই হার্ড ওয়ার্ক। তো তুমি কিন্তু শুধুমাত্র হার্ড ওয়ার্ক দিয়েই তোমার যারা রাইভাল প্রতিদ্বন্দ্বী থাকবে তাদের থেকে কিন্তু এগিয়ে যেতে পারবে। তো 74 আমরা দেখে নিলাম, গেট অ্যাহেড। নেক্সট আমরা দেখব 75, গেট অ্যালং। তো গেট অ্যালংয়ের অর্থ রয়েছে বি ফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ হওয়া, এবং এক্সাম্পল রয়েছে গেট অ্যালং দিয়ে, দে জাস্ট কান্ট গেট অ্যালং টুগেদার বিকজ অফ টেম্পারমেন্টাল ডিফারেন্সেস। তো কী হয়েছে, তারা কিন্তু কখনো বন্ধুত্বপূর্ণ হতে পারে না, তাদের যে টেম্পারমেন্টাল ডিফারেন্সেস রয়েছে, তারা দুজনের মেজাজের কারণে, মেজাজের পার্থক্যের কারণে তারা কিন্তু কখনো ফ্রেন্ডলি হতে পারে না। এই ছিল আমাদের 75। নেক্সট আমরা দেখব 76, গেট অ্যাট। তো গেট অ্যাট এই ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে রিচ, পৌঁছানো বা আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তো এক্সাম্পল আমরা দেখব, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু গেট অ্যাট দ্য ট্রুথ এটসেট্রা। ঠিক আছে, তো এটা ভীষণ ডিফিকাল্ট ট্রুথ সেটাকে রিচ করা বা আন্ডারস্ট্যান্ড করা। নেক্সট আমরা দেখব 77, গেট অ্যাওয়ে। গেট অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে এসকেপ বা পালিয়ে যাওয়া, এবং গেট অ্যাওয়ে দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখব, দে গট অ্যাওয়ে অন এ স্কুটার। ঠিক আছে, তারা স্কুটারে করে কিন্তু এসকেপ করেছিল বা পালিয়ে গেছিল। নেক্সট আমরা দেখে নেব 78, গেট অ্যাওয়ে উইথ। তো গেট অ্যাওয়ে উইথ এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে উইদাউট বিইং পানিশড অর উইথ লিটিল পানিশমেন্ট। তো গেট অ্যাওয়ে উইথ অর্থাৎ খুব কম শাস্তি পাওয়া বা একদম সামান্য শাস্তি পাওয়া বা শাস্তি না পাওয়াকে আমরা বলবো গেট অ্যাওয়ে উইথ। এবং গেট অ্যাওয়ে উইথ দিয়ে একটা এক্সাম্পল রয়েছে, দেখো, অলদো হিজ ফল্ট ওয়াজ সিরিয়াস হি গট অ্যাওয়ে উইথ লাইট পানিশমেন্ট। তো যদিও তার দোষ সেটা ছিল ভীষণ সিরিয়াস, কিন্তু সে কিন্তু খুব কম পানিশমেন্টই কিন্তু তাকে দেওয়া হয়েছে। ওকে, নেক্সট আমরা দেখব 79, গেট অন। তো গেট অন এই ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে প্রোগ্রেস বা অগ্রগতি করা, এবং এক্সাম্পল দেওয়া রয়েছে, দেখো, হাউ ইজ ইউর সন গেটিং অন উইথ ইউর স্টাডি। ঠিক আছে, তো নেক্সট আমরা দেখে নেব 80, গেট অন উইথ। তো গেট অন উইথের অর্থ রয়েছে লিভ টুগেদার, একসাথে বসবাস করা, এবং পুল উইথ, সাথে থাকা। এই দুটো আমরা পেলাম গেট অন উইথের অর্থ, এবং এক্সাম্পল রয়েছে, বোথ হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ আর গেটিং অন ওয়েল উইথ ইচ আদার। 81 আমরা দেখব, 81 রয়েছে গেট ওভার। তো গেট ওভারের অর্থ আমরা পাবো রিকভার ফ্রম ইলনেস অর শক বা কাম ওভার। তো এর আগে আমরা দেখেছিলাম কাম ওভার অর্থাৎ ওভারকাম করা বা গেট ওভার, দুটোর অর্থই কিন্তু সেম। এক্সাম্পল রয়েছে, হি ইজ স্টিল ট্রাইং টু গেট ওভার দ্য ফিনান্সিয়াল ক্রাইসিস। সে কিন্তু এখনও ট্রাই করছে ফিনান্সিয়াল ক্রাইসিস থেকে ওভারকাম করার বা বেরিয়ে আসার। নেক্সট আমরা পাবো 82, গেট থ্রু। তো গেট থ্রু এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে পাস থ্রু বা সাকসিড। ঠিক আছে, পাস করা বা সফল হওয়া। তো গেট থ্রু দিয়ে আমরা একটা সেন্টেন্স দেখব, ইট ইজ নট পসিবল টু গেট থ্রু এক্সামিনেশন উইদাউট লেবার। তো এটা কিন্তু সম্ভব নয় পরীক্ষায় সফল হওয়া লেবার ছাড়া। ঠিক আছে, হার্ডওয়ার্ক ছাড়া কিন্তু সম্ভব নয়। তো এই ছিল আমাদের 82। নেক্সট আমরা দেখব 83। তো 83 রয়েছে গেট আপ। তো গেট আপের অর্থ আমরা পাবো রাইজ ফ্রম বেড বা ড্রেসড। তো গেট আপ তোমরা সবসময় ইউজ করেই থাকো, বিছানা থেকে ওঠা অথবা পোশাক পরা, রেডি হওয়া, সেটাকে আমরা বলবো গেট আপ। তো এক্সাম্পল রয়েছে, দ্য ওম্যান গট আপ ফ্রম হার চেয়ার উইথ দ্য বেবি ইন হার আর্মস। তো মহিলা কী করলো, চেয়ার থেকে উঠলো তার মানে কোলে বাচ্চাকে নিয়ে। নেক্সট আমরা দেখব 84। 84 রয়েছে গিভ অ্যাওয়ে। প্রচুরবার আমরা পরীক্ষায় আসতে দেখি গিভ অ্যাওয়ে। তো অর্থ রয়েছে ডিস্ট্রিবিউট, এবং এক্সাম্পল আমরা দেখব, শি হ্যাজ গিভেন অ্যাওয়ে জুয়েলারি ওর্থ থাউজেন্ডস অফ রুপিস। তো সে কিন্তু হাজার হাজার টাকার জুয়েলারি সে কিন্তু কী করেছিল, ডিস্ট্রিবিউট করেছিল। এই ছিল আমাদের 84।
নেক্সট রয়েছে 85 গিভ ইন। তো গিভ ইন এর অর্থ রয়েছে সারেন্ডার করা বা আত্মসমর্পণ করা। বহুবার পরীক্ষায় এসেছে এই গিভ ইন ফ্রেজাল ভার্বটি। এক্সাম্পল হিসেবে রয়েছে অ্যাট ফার্স্ট শি ওয়াজ অ্যাডামেন্ট বাট অ্যাট লাস্ট শি গেভ ইন টু দ্য রিকোয়েস্ট অফ হার ফ্রেন্ড। তো প্রথম দিকে সে ভীষণ অ্যাডামেন্ট বা জেদি ছিল, এটা কিন্তু আমাদের সিনোনিমের মধ্যে আসে অ্যাডামেন্ট, এবং শেষ পর্যন্ত সে কিন্তু আত্মসমর্পণ করেছিল তার বন্ধুর রিকোয়েস্টে। তো গিভ ইন আমাদের হয়ে গেল সারেন্ডার করা বা নত স্বীকার করা। নেক্সট রয়েছে 86 গিভ আউট। তো গিভ আউটের অর্থ রয়েছে অ্যানাউন্স ভার্বালি, অর্থাৎ মৌখিকভাবে মুখে মুখে যে জিনিসটা অ্যানাউন্স করা হয়, ডিক্লেয়ার করা হয়। বা আরেকটা অর্থ হতে পারে এমিট। এমিট মানে প্রকাশ করা বা নির্গত করা কোনো কিছু, সেটাকেও কিন্তু আমরা গিভ আউট ফ্রেজাল ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি। এবং সেন্টেন্সটি রয়েছে ইট ওয়াজ গিভেন আউট দ্যাট শি হ্যাড ফেইলড। তো এটা কিন্তু মুখে মুখে সেটা ঘোষণা করা হয়েছিল বা ডিক্লেয়ার করা হয়েছিল বা সেটা বলা হয়েছিল যে সে ফেল করেছে। ওকে, তো 86 আমাদের হয়ে গেল গিভ আউট, যার অর্থ আমরা পেলাম অ্যানাউন্স ভার্বালি। নেক্সট রয়েছে 87 গিভ আপ। তো গিভ আপও পরীক্ষায় আসে এবং খুব কমন একটা ফ্রেজাল ভার্ব, যার অর্থ রয়েছে স্টপ করা বা অ্যাবস্টেইন ফ্রম। অর্থাৎ স্টপ করা মানে সেটা বন্ধ করে দেওয়া বা থামা, এবং অ্যাবস্টেইন ফ্রম মানে বিরত থাকা, কোনো কিছু থেকে দূরে থাকাকে আমরা গিভ আপ দিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। এবং এক্সাম্পল রয়েছে হি গেভ আপ স্মোকিং টু সেভ মানি। তো টাকা বাঁচানোর জন্য সে কিন্তু স্মোকিং ছেড়ে দিয়েছিল। তো স্টপ করে দেওয়া বা বন্ধ করে দেওয়া, ছেড়ে দেওয়া, এই সমস্ত অর্থেই আমরা গিভ আপ ফ্রেজাল ভার্বকে ব্যবহার করতে পারি। তো 87 আমাদের হয়ে গেল গিভ আপ, যার অর্থ আমরা পেলাম স্টপ বা অ্যাবস্টেইন ফ্রম। নেক্সট আমরা দেখে নেব 88 গিভ অ্যাওয়ে। গিভ অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে গিভ ওয়ে, কোলাপস আন্ডার প্রেশার বা ব্রেক। কোলাপস আন্ডার প্রেশার মানে চাপের মধ্যে কোনো কিছু প্রচণ্ড চাপে ভেঙে যাওয়া, ঠিক আছে। এবং আরেকটা অর্থ হতে পারে ব্রেক, তো এর অর্থও রয়েছে ভেঙে যাওয়া। তো এক্সাম্পল রয়েছে দ্য কনস্ট্রাক্টর ওয়াজ নেগলিজেন্ট হোয়েন দ্য রুফ অফ এ নিউ বিল্ডিং গেভ ওয়ে। তো যখন নতুন বিল্ডিংয়ের যে রুফ ছিল সেটা যখন ভেঙে গেছিলো তখন কিন্তু কনস্ট্রাক্টররা নেগলিজেন্ট ছিল। তো আমরা দেখে নিলাম গিভ ওয়ে। 89 রয়েছে গিভেন টু। গিভেন টু এর অর্থ আমরা পাবো অ্যাকাস্টম টু বা অভ্যস্ত, হ্যাবিচুয়েটেড। হি ইজ গিভেন টু চার্জড উইথ স্মোকিং। তো সে কিন্তু স্মোকিং বা আর কি আমরা বলতে পারি স্মোক করা সে কিন্তু হ্যাবিচুয়েটেড বা অভ্যস্ত ছিল। নেক্সট রয়েছে 90 গো ব্যাক অন। তো গো ব্যাক অন এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো উইথড্র। উইথড্র মানে কোনো কিছু প্রত্যাহার করে নেওয়া বা ব্যাক আউটও আমরা বলতে পারি গো ব্যাক অনের অর্থ। এবং এক্সাম্পল রয়েছে ওয়ান শুড নট গো ব্যাক অন ওয়ানস প্রমিস। তো কারো কিন্তু নিজের যে প্রমিস সেটা থেকে ফিরে আসা উচিত নয়, উইথড্র করা উচিত নয়। নেক্সট আমরা দেখব 91। 91 রয়েছে গো ডাউন। গো ডাউন অর্থাৎ বি বিলিভড, কোনো কিছু বিশ্বাস করা। এক্সাম্পলটা দেখো ইওর এক্সকিউজ উইল নট গো ডাউন। তো তোমার যে এক্সকিউজ রয়েছে সেটা কিন্তু বিশ্বাস করা হবে না। এখানে গো ডাউন আমরা দেখে নিলাম বি বিলিভড মানে বিশ্বাস করা। 92 আমরা পাবো গো ইন ফর। গো ইন ফরের দুটো অর্থ রয়েছে, তিনটি অর্থ রয়েছে। প্রথমে আমরা বাই পাবো। বাই মানে কোনো কিছু কেনা অর্থে গো ইন ফর ব্যবহার করা হয়। প্র্যাকটিস, কোনো কিছু প্র্যাকটিস বা অনুশীলন করা, এই অর্থেও আমরা গো ইন ফর ব্যবহার করি। এবং টু এন্টার এ কন্টেস্ট, কোনো কন্টেস্ট বা কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করা, সেই অর্থেও কিন্তু গো ইন ফর এই ফ্রেজাল ভার্বটি ইউজ হয়। এক্সাম্পল দেখো আই থট অফ গোয়িং ইন ফর টিচিং। তো আমি কিন্তু ভাবছিলাম যে টিচিংয়ের জন্য গো ইন ফর করা অর্থাৎ প্র্যাকটিস করার কথা আমি কিন্তু এখানে ভাবছিলাম, বলা হয়েছে। তো 92 আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখে নেব 93। 93 রয়েছে গো অফ। তো
তো গো অফ এর অর্থ আমরা পাবো এক্সপ্লোড অ্যান্ড বি ডিসচার্জ, ঠিক আছে, বিস্ফোরিত হওয়া এবং ছাড় দেওয়া। গো অফের অর্থ আমরা পেলাম কোনো কিছুর বিস্ফোরণ হওয়া এবং ছাড় দেওয়া বা ডিসচার্জ। এক্সাম্পল রয়েছে, হোয়েন হি ওয়াজ ক্লিনিং হিজ গান ইট ওয়েন্ট অফ অ্যান্ড কিলড হিম। তো যখন সে তার গান পরিষ্কার করছিল, ঠিক আছে, তখন সেটা কিন্তু ওয়েন্ট অফ, গোয়ের আমরা পাস্ট টেন্স পেলাম, ওয়েন্ট অফ অ্যান্ড কিলড হিম, এবং সেটা কিন্তু সেখান থেকে বিস্ফোরণ হয় এবং সে কিন্তু মারা যায়, ঠিক আছে। তো এটা আমরা পেলাম গো অফের ব্যবহার। নেক্সট আমরা দেখে নেব পরের ফ্রেজাল ভার্ব রয়েছে গো অন। গো অন অর্থাৎ কন্টিনিউ করা, কোনো কিছু চালিয়ে যাওয়া। এক্সাম্পল হিসেবে সেন্টেন্সে রয়েছে, দেয়ার ইজ নো নিড টু গো অন আর্গিউইং অ্যাবাউট ইট। তো এখানে কিন্তু কোনো প্রয়োজন নেই এই বিষয়টা নিয়ে আর্গিউ করার, ঠিক আছে। তো গো অন আমরা পেলাম কন্টিনিউ করা বা চালিয়ে যাওয়া। নেক্সট আমরা দেখব 95। 95 রয়েছে গো ওভার। গো ওভার এর অর্থ আমরা পাবো এক্সামিন কেয়ারফুলি বা লুক ওভার, অর্থাৎ কোনো কিছু খুব কেয়ারফুলি যত্ন সহকারে সেটাকে এক্সামিন করা বা পরীক্ষা করা বা সেটাকে লুক ওভার করা। সেন্টেন্সটি দেওয়া রয়েছে দেখো, অন গোয়িং ওভার দ্য ব্যালেন্স শিট অফ দ্য কোম্পানি দ্য অডিটর্স হ্যাভ ফাউন্ড সিরিয়াস মিস্টেক্স। তো কোম্পানির যে ব্যালেন্স শিট সেটা গোয়িং ওভার অর্থাৎ সেটাকে সাবধানে কেয়ারফুলি পরীক্ষা করার সময় অডিটররা কিন্তু অনেক সিরিয়াস মিস্টেক তারা খুঁজে পেয়েছিল, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 96 গো থ্রু। গো থ্রু এর অর্থ রয়েছে রিড হারিডলি বা এনডিওর। তো কোনো কিছু হারিডলি অর্থাৎ তাড়াতাড়ি কোনো কিছু পড়া বা সহ্য করা, এনডিওর অর্থাৎ সহ্য করা, এই দুটো অর্থে কিন্তু আমরা গো থ্রু এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করে থাকি। এক্সাম্পল রয়েছে, হি ডিড নট লেন্ড মি দ্য নিউজ পেপার বিকজ হি ওয়াজ গোয়িং থ্রু ইট। তো সে আমাকে নিউজ পেপারটা কিন্তু দিল না, কারণ সে ওটা পড়ছিল, সে ওটা তাড়াতাড়ি পড়ছিল জন্য সে আমাকে সেটা দিল না। তো গো থ্রু আমরা দেখে নিলাম রিড হারিডলি এই অর্থে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 97। 97 রয়েছে গো আপ। গো আপ যার অর্থ আমরা পাবো রাইজ, রাইজ মানে ওঠা, এবং ইনক্রিজ, এই দুটো অর্থেই কিন্তু আমরা গো আপ এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করতে পারি। সেন্টেন্সটা রয়েছে, অ্যাজ এ রেজাল্ট অফ এ শার্প রাইজ ইন প্রাইজেস দ্য প্রাইস অফ ওয়াশিং সোপ হ্যাজ গন আপ। তো যেহেতু সব কিছুর দাম বাড়ছে, মানে দ্রব্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেই রেজাল্ট হিসেবে কিন্তু ওয়াশিং সোপের যে প্রাইস সেটাও কিন্তু ইনক্রিজ করেছে বা রাইজ করেছে। তো গন আপ আমরা দেখে নিলাম রাইজ বা ইনক্রিজ। নেক্সট রয়েছে 98 হ্যান্ড আউট। হ্যান্ড আউট আমরা প্রায়শই ব্যবহার করে থাকি, এর অর্থ রয়েছে ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। এক্সাম্পল রয়েছে, হ্যান্ড আউট দ্য বুকস টু দ্য স্টুডেন্টস। তো স্টুডেন্টদের মধ্যে বইগুলো হ্যান্ড আউট করে দাও বা ডিস্ট্রিবিউট করে দাও। তো 98 আমরা দেখে নিলাম হ্যান্ড আউট। নেক্সট আমরা দেখব 99 হ্যান্ড ওভার। হ্যান্ড ওভার অর্থাৎ গিভ চার্জ অর অথরিটি, কোনো কিছুর চার্জ বা অথরিটি সেটা দেওয়া, মানে দায়িত্ব দেওয়া। তো হ্যান্ড ওভার আমরা এই ফ্রেজাল ভার্বটাও কিন্তু আমরা কথার মধ্যে ইউজ করেই থাকি। দেখো এক্সাম্পল দেওয়া রয়েছে, হি হ্যাজ নট হ্যান্ডেড ওভার চার্জ টু দ্য নিউ ম্যানেজার। তো হি অর্থাৎ সে আমরা বলতে পারি পুরনো ম্যানেজার, সে কিন্তু নতুন ম্যানেজারকে হ্যান্ড ওভার করেনি, অর্থাৎ যে অথরিটি বা চার্জ সেটা কিন্তু সে দেয়নি। ওকে, 99 আমাদের ডান। নেক্সট আমরা দেখে নেব 100। 100 রয়েছে হ্যাং অ্যাবাউট। হ্যাং অ্যাবাউটের অর্থ আমরা পাবো স্টে ওয়েটিং বা রোম অ্যাবাউট। তো দুটো অর্থ দেওয়া রয়েছে। হ্যাং অ্যাবাউট বলতে আমরা বলতে পারি ওয়েট করা বা অপেক্ষা করা, এবং রোম অ্যাবাউট অর্থাৎ ঘুরে বেড়ানো, এই দুটো অর্থেই কিন্তু হ্যাং অ্যাবাউট এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করা যেতে পারে। সেন্টেন্স রয়েছে, দ্য বয়েজ হ্যাঙ্গিং অ্যাবাউট গার্লস হোস্টেলস আর রাউন্ডেড আপ বাই দ্য পুলিশ। তো ছেলেরা যারা গার্লস হোস্টেলকে চারপাশে কী করছিল, ঘুরে বেড়াচ্ছিল। হ্যাঙ্গিং অ্যাবাউট এখানে ঘুরে বেড়ানো বা রোম অ্যাবাউট হিসেবে ব্যবহার করা হয়েছে। আর রাউন্ডেড আপ বাই দ্য পুলিশ, তো তাদের কিন্তু পুলিশ রাউন্ডেড আপ অর্থাৎ অ্যারেস্ট করেছে। এই যে রাউন্ডেড আপ
এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো অ্যারেস্ট, এটাও তোমরা পরে পাবে। তো রাউন্ড আপ অর্থাৎ অ্যারেস্ট করা, এবং হ্যাং অ্যাবাউট আমরা কিন্তু এখানে পেলাম ঘুরে বেড়ানো বা রোম অ্যাবাউট। ওকে, তো 100টা ফ্রেজাল ভার্ব আমাদের হয়ে গেল, আরও 108টা ফ্রেজাল ভার্ব আমাদের রয়েছে। তো দেখে নিই 101। 101 রয়েছে হোল্ড অন। তো হোল্ড দিয়ে অনেক ফ্রেজাল ভার্বই কিন্তু পরীক্ষায় আসে। তো হোল্ড অনের অর্থ রয়েছে ক্যারি অন বা কন্টিনিউ করা, কোনো কিছু চালিয়ে যাওয়া, বিয়ার ডিফিকাল্টিস, কোনো ডিফিকাল্টিস বা অসুবিধাকে সহ্য করা, বা পারসিস্ট করা, কোনো কিছু ধরে রাখা, পারসিস্ট করা। তো এক্সাম্পল হিসেবে রয়েছে একটা সেন্টেন্স, ইন স্পাইট অফ ফিনান্সিয়াল ডিফিকাল্টিস হি হেল্ড অন অ্যান্ড সাকসিডেড ইন দ্য লং রান। তো ফিনান্সিয়াল ডিফিকাল্টিস সত্ত্বেও, ঠিক আছে, অর্থনৈতিক অসুবিধা সত্ত্বেও সে কিন্তু হেল্ড অন করেছিল বা পারসিস্ট, সে কিন্তু ধরে রেখেছিল নিজেকে এবং সাকসিড করেছিল লং রানে। ওকে, 101 ডান। নেক্সট দেখবো 102 হোল্ড আউট। হোল্ড আউট অর্থাৎ রেজিস্ট করা, কোনো কিছুর এগেনস্টে প্রতিরোধ তৈরি করা, প্রতিরোধ করাকে আমরা বলবো রেজিস্ট বা হোল্ড আউট। তো এক্সাম্পল রয়েছে, হোয়েন দ্য রবার্স রান শর্ট অফ অ্যামিউনেশন দে কুড নো লঙ্গার হোল্ড আউট। তো রবার বা যারা ডাকাত ছিল তাদের যখন অ্যামিউনেশন বা তাদের যে বুলেট বা গোলা বারুদ যে রয়েছে সেটা যখন সেটার রিজার্ভ যখন কমে যায় তখন তারা কিন্তু আর কি করতে পারবে না, হোল্ড আউট বা রেজিস্ট করতে পারবে না, প্রতিরোধ করতে পারবে না। তো হয়ে গেল আমাদের হোল্ড আউট, যার অর্থ আমরা পেলাম রেজিস্ট। নেক্সট আমরা দেখব 103 রয়েছে হোল্ড ওভার। হোল্ড ওভারের অর্থ আমরা পাবো পোস্টপন। ঠিক আছে, পোস্টপন আমরা পেলাম হোল্ড ওভারের অর্থ। এবং সেন্টেন্স রয়েছে, মোস্ট অফ দ্য বিলস আর হেল্ড ওভার টিল দ্য নেক্সট সেশন অফ দ্য পার্লামেন্ট। তো হোল্ড ওভারকে এখানে আমরা পাস্ট ফর্মে পাবো। তো বেশিরভাগ বিল কি রয়েছে সেটা কিন্তু পোস্টপন হয়ে রয়েছে, স্থগিত রয়েছে টিল দ্য নেক্সট সেশন অফ পার্লামেন্ট। পার্লামেন্টের পরবর্তী সেশন পর্যন্ত বেশিরভাগ বিল রয়েছে পোস্টপন হিসেবে বা স্থগিত করা রয়েছে। ওকে, 103 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব হোল্ড আপ। হোল্ড আপের অর্থ আমরা পাবো ডিলে করা, কোনো কিছুতে দেরি করা বা বিলম্ব করা। তো এক্সাম্পল রয়েছে, দ্য প্রজেক্ট ওয়াজ হেল্ড আপ বাই ভেরিয়াস লিগাল প্রবলেমস। তো বিভিন্ন লিগাল প্রবলেমসের কারণে প্রজেক্টটা কী ছিল, হেল্ড আপ হয়েছিল, মানে সেই জিনিসটা কিন্তু ডিলে হচ্ছিল, দেরি হচ্ছিল, ঝুলে থাকা যেটা আমরা বলি। তো হোল্ড আপের অর্থ আমরা পেলাম কোনো কিছু মানে সেটাকে বিলম্ব হওয়া বা ঝুলে থাকা। ওকে, নেক্সট আমরা দেখব 105। 105 রয়েছে জাম্প অ্যাট। জাম্প অ্যাটের অর্থ রয়েছে অ্যাকসেপ্ট হ্যাপিলি, আনন্দর সাথে কোনো কিছু গ্রহণ করে নেওয়া, অ্যাকসেপ্ট করে নেওয়াকে আমরা বলবো জাম্প অ্যাট। এবং সেন্টেন্স রয়েছে, হি জাম্পড অ্যাট দ্য অফার অফ হিজ বস টু অ্যাকসেপ্ট দ্য জব অ্যাব্রোড। তো সে কী করেছিল, তার বসের যে অফার ছিল, ঠিক আছে, সেটাকে কিন্তু সে খুব হ্যাপিলি অ্যাকসেপ্ট করে নিয়েছিল, যে অ্যাব্রোডের জবের যে ব্যাপার তার বস তাকে যে অফার দিয়েছিল সেটা কিন্তু সে খুব হ্যাপিলি মানে অ্যাকসেপ্ট করে নিয়েছিল বা গ্রহণ করেছিল। তো জাম্প অ্যাট আমরা দেখে নিলাম অ্যাকসেপ্ট হ্যাপিলি। নেক্সট রয়েছে 106 জাম্প টু। জাম্প টু অর্থ রয়েছে কিন্তু অ্যারাইভ সাডেনলি, হঠাৎ করে সাডেনলি কোথাও অ্যারাইভ করা বা পৌঁছে যাওয়াকে আমরা বলবো কিন্তু জাম্প টু। তো এক্সাম্পল রয়েছে, ইউ শুড নেভার জাম্প টু কনক্লুশন। কোনো কনক্লুশন বা সিদ্ধান্ত উপসংহারে তোমার কিন্তু কখনোই হঠাৎ করে আসা উচিত নয়, অনেক ভাবনা চিন্তা করে আসা উচিত। তো জাম্প টু আমরা পেলাম অ্যারাইভ সাডেনলি বা কোনো সিদ্ধান্তে, স্পেশালি এক্ষেত্রে ব্যবহার করব আমরা, যে কোনো সিদ্ধান্তে হঠাৎ করে আসা উচিত নয়, এই অর্থে জাম্প টু ব্যবহার করা হয়। 107 রয়েছে কিপ ফ্রম। তো কিপ ফ্রম এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো রিফ্রেইন ফ্রম। রিফ্রেইন ফ্রম বা নট টু মিক্স উইথ, অর্থাৎ দূরে থাকা, একটা ডিস্টেন্স মেনটেন করা আমরা বলতে পারি। তো কিপ ফ্রমকে আমরা সেন্টেন্সে ব্যবহার করব, অলওয়েজ কিপ ফ্রম সেলফিশ পিপল বিকজ দে ক্যান হার্ম ইউ এনি টাইম। তো সবসময় সেলফিশ, স্বার্থপর মানুষদের থেকে দূরে থাকা উচিত, দূরে থাকবে, কারণ তারা কিন্তু যে কোনো সময় তোমার ক্ষতি করতে পারে। ঠিক আছে, তো কিপ ফ্রম আমরা দেখে নিলাম রিফ্রেইন ফ্রম। নেক্সট রয়েছে 108 কিপ অফ।
তো কিপ ফ্রম এবং কিপ অফ খানিকটা একই মিনিং, যে কিপ অ্যাট এ ডিস্টেন্স, একটা দূরত্ব মেনটেন করা, বজায় রাখাকে আমরা বলবো কিপ অফ। তো এক্সাম্পল রয়েছে, দে আস্কড দ্য স্পেক্টেটার্স টু কিপ অফ। তো তারা স্পেক্টেটার্স বা যারা স্পেক্টেটার ছিল তাদের কিন্তু কিপ অফ বা একটা ডিস্টেন্স মেনটেন করতে বলছিল। ঠিক আছে, 108 হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 109, কিপ অন। তো কিপ অনের অর্থ আমরা পাবো কন্টিনিউ, কোনো কিছু চালিয়ে যাওয়া। ঠিক আছে, কিপ অন আমরা পেলাম চালিয়ে যাওয়া, এবং সেন্টেন্সে আমরা ব্যবহার করব কিপ অনকে। শি কেপ্ট অন ক্রাইং ইন স্পাইট অফ মাই অ্যাসিওরেন্স অফ হেল্প। তো সে কিন্তু কান্না কন্টিনিউ করে যাচ্ছিল, সে কেঁদে যাচ্ছিল আমার অ্যাসিওরেন্স অফ হেল্প, আমার সাহায্যের যে প্রতিশ্রুতি সেটা সত্ত্বেও সে কিন্তু কেঁদে যাচ্ছিল। তো কন্টিনিউ করাকে আমরা কেপ্ট অন দিয়ে কিন্তু ব্যবহার করতে পারি। এক্ষেত্রে কিপের আমরা পাস্ট ফর্ম কিন্তু ইউজ করেছি। নেক্সট আমরা দেখব 110, কিপ আপ। কিপ আপ করা মানে মেনটেন করা, তোমরা প্রত্যেকেই জানো। এক্সাম্পল রয়েছে, অলওয়েজ ট্রাই টু কিপ আপ দ্য স্ট্যান্ডার্ড অফ লাইফ ইভেন ইন দ্য ফেস অফ ক্রাইসিস। ঠিক আছে, তো ক্রাইসিসের সময়েও কিন্তু তোমার যে স্ট্যান্ডার্ড অফ লাইফ সেটা কিন্তু মেনটেন করার যে চেষ্টা সেটা কিন্তু তোমার সবসময় করা উচিত। ওকে, 110 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 111। 111 বলেছে কিপ আপ উইথ। তো কিপ আপ উইথ এর অর্থ আমরা পাবো ট্রাই টু মুভ উইথ অথবা নট টু ফল বিহাইন্ড। অর্থাৎ কিপ আপ উইথের অর্থ রয়েছে ট্রাই টু মুভ উইথ। ঠিক আছে, অর্থাৎ পিছনে না পড়ে সাথে চলার একটা চেষ্টা করাকে আমরা বলবো কিপ আপ উইথ করা। ঠিক আছে, তো এক্সাম্পল রয়েছে, ইয়াং ম্যান শুড কিপ আপ উইথ দ্য লেটেস্ট ডেভেলপমেন্টস ইন দ্য ইন্টারন্যাশনাল ফিল্ড। তো যারা ইয়াং ম্যান থাকবে তাদের যে ইন্টারন্যাশনাল ফিল্ডে যে সমস্ত নতুন নতুন ডেভেলপমেন্টগুলো হচ্ছে, লেটেস্ট ডেভেলপমেন্ট হচ্ছে, তো সেই নিয়ে তাদের কিন্তু সেটা কিন্তু তাদের কিপ আপ উইথে রাখা উচিত, অর্থাৎ তার সাথে তাদের কিন্তু চলা উচিত, সেটাকে যাতে তারা পিছনে না ফেলে সেটা কিন্তু তাদের দেখতে হবে। ওকে, তো কিপ আপ উইথ আমরা দেখে নিলাম কোনো কিছুর সাথে চলার চেষ্টা করা। তো এখানে ইন্টারন্যাশনাল ফিল্ডের লেটেস্ট ডেভেলপমেন্টের সাথে চলার কথা কিন্তু ইয়াং ম্যানদের বলা হয়েছে এই এক্সাম্পলের মধ্যে। নেক্সট রয়েছে 112, লে বাই। তো লে বাই অনেকবার পরীক্ষায় এসেছে, সেভ মানি, টাকা বাঁচানো, সঞ্চয় করা। এবং এক্সাম্পল রয়েছে, দ্য ওয়াইজ ম্যান অলওয়েজ লে বাই মানি ফর দেয়ার ওল্ড এজ। তো যারা বুদ্ধিমান লোক তারা সবসময় তাদের ওল্ড এজের জন্য কিন্তু সঞ্চয় করে রাখে। ওকে, তো 112 হয়ে গেল আমাদের। 113 রয়েছে, লেড আপ উইথ, অর্থাৎ কনফাইন্ড টু বেড। বিছানায় আবদ্ধ হয়ে থাকা বা কনফাইন্ড হয়ে থাকাকে আমরা লেড আপ উইথ বলবো। তো এক্সাম্পল রয়েছে, হি ইজ নট গোয়িং আউট অ্যাজ হি ইজ লেড আপ উইথ দ্য ফ্লু। তো সে কিন্তু বাইরে বেরোচ্ছে না কারণ সে ফ্লু নিয়ে কিন্তু বিছানায় আবদ্ধ হয়ে আছে। ওকে, বিছানায় সে রয়েছে তাই জন্য সে বেরোতে পারছে না। তো 113 আমরা দেখে নিলাম লেড আপ উইথ। নেক্সট রয়েছে লে ডাউন। তো লে ডাউন অর্থাৎ এস্টাবলিশ এ রুল, কোনো নিয়মকে এস্টাবলিশ করা বা প্রতিষ্ঠা করা আমরা বলবো লে ডাউন করা। এর আরেকটা অর্থ হতে পারে স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস হিসেবেও কিন্তু লে ডাউন এই ফ্রেজাল ভার্বটা ইউজ করা হয়। এবং সারেন্ডার, সারেন্ডার বা আত্মসমর্পণ অর্থেও আমরা লে ডাউনকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল রয়েছে একটা সেন্টেন্স, দ্য কন্ডিশনস লেড ডাউন বাই দ্য ডিপার্টমেন্ট অফ হেলথ ওয়ার ভায়োলেটেড বাই দ্য নার্সিং হোমস। তো এখানে কিন্তু এস্টাবলিশ এ রুলের কথা বলা হয়েছে, যে হেলথের ডিপার্টমেন্ট যে কন্ডিশনগুলো যে রুলগুলো এস্টাবলিশ করেছে সেগুলো কিন্তু নার্সিংহোমগুলো কী করছে, ভায়োলেট করছে, সেগুলো কিন্তু অমান্য করছে। ঠিক আছে, তো লে ডাউন আমরা দেখে নিলাম। তো 115 রয়েছে লে অফ। লে অফ এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো টু ডিসকন্টিনিউ ওয়ার্ক বা ডিসমিস টেম্পোরারিলি, অর্থাৎ সাময়িকভাবে কোনো কাজ বন্ধ রাখাকে আমরা লে অফ এই ফ্রেজাল ভার্বটি দিয়ে আর কি ব্যবহার করতে পারি। এবং এক্সাম্পল রয়েছে, দ্য ওয়ার্কার্স হ্যাভ বিন লেড অফ ফর ওয়ান্ট অফ র মেটেরিয়াল। তো যারা ওয়ার্কার আছে তারা কিন্তু লেড অফ করেছে, কাজ সাময়িকভাবে বন্ধ করেছে র মেটেরিয়ালের চাহিদায় বা র মেটেরিয়ালের জন্য তারা কিন্তু কাজকে বন্ধ রেখেছে। 116 রয়েছে লে আউট। লে আউটের অর্থ আমরা পাবো
প্ল্যান বিল্ডিং গার্ডেন অ্যাটসেট্রা। ঠিক আছে, বাগান বা কোনো একটা বিল্ডিং, ঠিক আছে, কোনো একটা বিল্ডিং তৈরি করার যে প্ল্যান সেটাকে আমরা বলবো লে আউট। এবং সেন্টেন্স রয়েছে একটা, এ নাম্বার অফ গার্ডেন্স আর লেড আউট বাই দ্য মুঘলস। তো মুঘল যুগে আমরা অনেক বাগান দেখতে পাবো, সেই সময় মুঘল সম্রাটরা তৈরি করে গেছিলেন। তো এখানে বলা হয়েছে প্রচুর কিছু মানে অনেক সংখ্যায় গার্ডেন বাগান তারা কিন্তু সেগুলো কিন্তু মুঘলরা সেগুলো তৈরির যে প্ল্যান তারা কিন্তু তৈরি করেছিল। ঠিক আছে, তো 116 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 117, লেট ইনটু। লেট ইনটু এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে অ্যালাউ টু এন্টার, মানে কোথাও এন্টার বা প্রবেশের অনুমতি দেওয়াকে আমরা বলবো লেট ইনটু। এবং লেট ইনটুকে আমরা ব্যবহার করেছি একটা সেন্টেন্সের মধ্যে। সেন্টেন্সটা রয়েছে আফটার রিপিটেড রিকোয়েস্ট হি হ্যাজ লেট ইনটু দ্য ক্লাসরুম। ঠিক আছে, অনেক রিকোয়েস্টের পরে সে কিন্তু ক্লাসরুমে এন্টার করার অনুমতি কিন্তু সে পেল। 118 আমরা পাবো লেট অফ। লেট অফের অর্থ রয়েছে টু ফ্রি ফ্রম পানিশমেন্ট বা পার্ডন। পানিশমেন্ট থেকে ফ্রি করে দেওয়া, মানে কোনো শাস্তি না দেওয়া, বা পার্ডন বা ক্ষমা করে দেওয়াকে আমরা বলবো লেট অফ। শি ওয়াজ লেট অফ বাই দ্য প্রিন্সিপাল উইথ লাইট পানিশমেন্ট। প্রিন্সিপাল তাকে কিন্তু লাইট পানিশমেন্ট, খুব হালকা শাস্তি দিয়ে তাকে কিন্তু লেট অফ করে দিল, বা তাকে মানে মুক্তি দিয়ে দিল বা ক্ষমা করে দিল। তো লেট অফ আমরা দেখিয়ে নিলাম টু ফ্রি ফ্রম পানিশমেন্ট। নেক্সট আমরা দেখব 119। 119 রয়েছে লেট ইন অন। লেট ইন অন এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো শেয়ার এ সিক্রেট। কোনো সিক্রেট বা কোনো গোপন কোনো কথাকে শেয়ার করা, বা আমরা পেলাম যে শেয়ার এ সিক্রেট লেট ইন অন। তো সেন্টেন্সের মধ্যে দেখো কিভাবে ব্যবহার করা হয়েছে, আই উইল নট লেট হার ইন অন মাই প্ল্যান। তো আমি কিন্তু তাকে আমার যে প্ল্যান সেটা নিয়ে কিন্তু তাকে কিন্তু শেয়ার করব না, আমার প্ল্যান যে সিক্রেট প্ল্যান রয়েছে সেটা কিন্তু তার সাথে আমি শেয়ার করব না। তো লেট ইন অন আমরা দেখে নিলাম। নেক্সট রয়েছে 120, লেট আপ। তো লেট আপ ফ্রেজাল ভার্বের অর্থ রয়েছে সিসেশন বা রেসপাইট, অর্থাৎ কোনো কিছু থেকে একটা ব্রেক নেওয়া বা বিরতি নেওয়া, অবকাশ আমরা পাবো লেট আপের অর্থ। এক্সাম্পল রয়েছে দেয়ার ইজ নো লেট আপ ইন হিট ডিউরিং মে। তো মে মাসেও কিন্তু হিট বা গরমের কিন্তু কোনো রকম ব্রেক নেই বা কোনো রকম মানে কমতি কিন্তু নেই। তো লেট আপ আমরা ব্যবহার করলাম বিরতি বা অবকাশ হিসেবে। নেক্সট আমরা দেখে নেব 121, লিভ অন। তো লিভের পরে আমরা অন এবং বাই এই দুটো ফ্রেজাল ভার্বকে ইউজ করব। লিভ অনের অর্থ আমরা পাবো ডিপেন্ড ফর ফুড, খাবারের জন্য নির্ভরশীল। এবং লিভ বাই আমরা পাবো কিন্তু মানে দুটোর অর্থই আমরা পাবো মানে জীবন ধারণ করা। একটা আমরা দেখব খাবারের উপর ডিপেন্ড করে বাঁচা, এবং একটা আমরা দেখব বিভিন্ন ম্যানার বা মিনস, আমরা বলতে পারি বিভিন্ন ট্র্যাডিশনের ওপর বাঁচাকে আমরা বলবো কিন্তু লিভ বাই। তো লিভের পর যখন অন ইউজ হচ্ছে, দেখো কার্নিভোরাস লিভস অন ফ্লেশ। তো যারা মাংসাশী তারা কিন্তু ফ্লেশের ওপর বেঁচে থাকে। ঠিক আছে, এখানে লিভ অন আমরা দেখলাম খাবারের ওপর ডিপেন্ড করে বাঁচা। এবং লিভ বাই ব্যবহার করা হয়েছে ইউ মাস্ট লার্ন টু লিভ বাই অনেস্ট মিনস। তো অনেস্ট মিনস এটা আমরা একটা কোনো একটা ধারা, রীতি বা ট্র্যাডিশনের ওপর বেস করে বাঁচাকে আমরা মানে কি এখানে ব্যবহার করেছি। যেমন বলা হয়েছে যে তোমার কিন্তু অবশ্যই অনেস্ট মিন সৎভাবে বাঁচা উচিত। ঠিক আছে, তো লিভ অন লিভ বাই আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব লিভ অফ। লিভ অফ এর অর্থ রয়েছে সোর্স অফ ইনকাম, আয়ের উৎস। দে ওয়ার লিভিং অফ রেন্টাল ইনকাম। ঠিক আছে, তারা কিন্তু রেন্টাল ইনকাম, যে রেন্টাল ইনকামের ওপর তারা কিন্তু সেটাই কিন্তু তাদের আয়ের উৎস বা সোর্স অফ ইনকাম। নেক্সট রয়েছে 124, লুক অ্যাবাউট। তো লুক দিয়ে অনেকগুলো ফ্রেজাল ভার্ব আমরা পরপর পাবো এবং প্রত্যেকটাই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। লুক অ্যাবাউটের অর্থ রয়েছে ইন সার্চ অফ বা অন দ্য ওয়াচ, অর্থাৎ কোনো কিছু খোঁজ করা, সতর্ক অবস্থায় কোনো কিছু খোঁজ করাকে আমরা বলবো লুক অ্যাবাউট। এবং একটা সেন্টেন্স দেখো কি রয়েছে, দ্য থার্স্টি ক্রো ওয়াজ লুকিং অ্যাবাউট ওয়াটার হিয়ার অ্যান্ড দেয়ার। তো যে তৃষ্ণার্ত কাক ছিল সে কিন্তু জলের খোঁজ করছিল এখানে ওখানে। তো লুকিং অ্যাবাউট আমরা ইন সার্চ অফ বা খোঁজার অর্থে কিন্তু এক্ষেত্রে ব্যবহার করেছি।
নেক্সট আমাদের রয়েছে লুক আফটার। লুক আফটার অর্থ আমরা পাবো টেক কেয়ার অফ, অর্থাৎ কোনো কিছুর যত্ন নেওয়া আমরা বলবো লুক আফটার করা। ঠিক আছে, এক্সাম্পল দেখো, ইন হার ওল্ড এজ শি হ্যাজ নো ওয়ান টু লুক আফটার হিম। তো তার বৃদ্ধ বয়সে, ঠিক আছে, বুড়ো বয়সে তাকে কিন্তু দেখার কিন্তু কেউ নেই। ঠিক আছে, নেক্সট আমরা দেখবো লুক অ্যাট। লুক অ্যাট অর্থাৎ সি কেয়ারফুলি। তো লুক অ্যাট মানে নর্মালভাবে দেখার কথাই বলা হয়েছে। যেমন এক্সাম্পল রয়েছে, দ্য বয়েজ আর লুকিং অ্যাট দ্য স্কাই। ঠিক আছে, ছেলেগুলো কিন্তু আকাশের দিকে তাকিয়ে আছে। তো লুক অ্যাট আমরা দেখে নিলাম, সি কেয়ারফুলি। নেক্সট রয়েছে 127, লুক ব্যাক অন। তো লুক ব্যাক অন এর ফ্রেজাল ভার্বের অর্থ আমরা পাবো টু থিঙ্ক অফ দ্য পাস্ট। ঠিক আছে, অতীতের কথা ভাবাকে আমরা বলবো লুক ব্যাক অন। এক্সাম্পল রয়েছে, পিপল ক্যান অফেন লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট অন হ্যাপি চাইল্ডহুড মেমোরিজ। তো মানুষ কিন্তু প্রায়শই তাদের যে অতীত বা প্রাচীন এর কথা তারা কিন্তু ভাবে, তারা রিফ্লেক্ট করে তাদের যে হ্যাপি চাইল্ডহুড মেমোরিগুলো রয়েছে সেই নিয়ে তারা কিন্তু খুশি হয়। ঠিক আছে, তো 127 আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব 128, লুক ফর। লুক ফর অর্থাৎ কোনো কিছু খোঁজা, সার্চ ফর এ লস্ট থিং। তো লুক ফর আমাদের হয়ে যাবে কোনো জিনিস খোঁজা। এবং সেন্টেন্সটা দেখো, হি ওয়াজ লুকিং ফর হার লস্ট বুকস। তার যে হারানো বই সেটা কিন্তু সে খুঁজছিল। তো লুকের পরে ফর বসলে আমরা অবশ্যই এটা খোঁজা অর্থে ব্যবহার করব। তো লুক ফরের পরে আমরা পাবো লুক ডাউন আপন। তো লুক ডাউন আপন, লুক ফর এগুলো প্রচুরবার পরীক্ষায় এসেছে। এর অর্থ আমরা পাবো হেট করা, কাউকে নিচু করা, অবজ্ঞা করা। ঠিক আছে, এক্সাম্পল দেখো, ইট ইজ ফলি অন ইউর পার্ট টু লুক ডাউন আপন দ্য পোর স্টুডেন্টস। ঠিক আছে, তো লুক ডাউন আমরা পেলাম ঘৃণা করা। নেক্সট রয়েছে লুক ইনটু। লুক ইনটু আমরা পাবো ইনভেস্টিগেট করা বা তদন্ত করা। লুক ইনটুও পরীক্ষায় এসেছে অনেকবার। এ কমিটি ওয়াজ সেট আপ টু লুক ইনটু দ্য প্রবলেম। তো প্রবলেমটা ইনভেস্টিগেট করার জন্য কিন্তু কমিটি সেট আপ করা হয়েছে। নেক্সট রয়েছে 131, লুক অন। তো লুক অন অর্থাৎ টু সি অ্যাজ এ স্পেকটেটর। ঠিক আছে, স্পেকটেটর বা দর্শক হিসেবে কোনো কিছু দেখা আমরা কিন্তু লুক অন বলবো। এক্সাম্পল রয়েছে, হিজ প্যারেন্টস লুকড অন উইথ এ ট্রায়াম্ফেন্ট স্মাইল। তো তার যে বাবা মা ছিল তারা কিন্তু মানে ট্রায়াম্ফেন্ট স্মাইল অর্থাৎ বিজয়ের একটা হাসি নিয়ে কিন্তু তারা দর্শক হিসেবে দেখছিল। ঠিক আছে, তো 131 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 132, লুক ওভার। লুক ওভার অর্থাৎ এক্সামিন কেয়ারফুলি বা গো ওভার। ঠিক আছে, ভালো করে কোনো কিছু এক্সামিন করা, পরীক্ষা করাকে আমরা বলবো লুক ওভার। এক্সাম্পল রয়েছে, দ্য এক্সামিনার হ্যাজ ইয়েট টু লুক ওভার প্র্যাকটিস নোটবুকস। ওকে, তো লুক ওভার আমরা দেখে নিলাম লুক ওভার। তো এক্সামিনার বা পরীক্ষক যিনি আছেন তার কিন্তু যে নোটবুকগুলো ছিল সেটা কিন্তু তাদের ভালো করে এক্সামিন করা বা দেখা কিন্তু তখনও কিন্তু বাকি ছিল। নেক্সট আমরা দেখব 133, লুক আউট। লুক আউটের অর্থ রয়েছে ওয়াচ আউট, কেয়ারফুল বা বি ওয়্যার, অর্থাৎ প্রত্যেকটা অর্থেই আমরা কিন্তু পাবো সাবধান থাকা। তো লুক আউট আমরা দেখব সাবধান থাকা। তো সেন্টেন্স দেখো কী রয়েছে, লুক আউট দেয়ার ইজ এ স্নেক আন্ডার দ্য বুশ। তো বুশের নিচে একটা সাপ রয়েছে, তো সেটার জন্য সাবধান থাকার কথা বলা হয়েছে। তো লুক আউট আমরা দেখে নিলাম কেয়ারফুল বা সাবধান। নেক্সট রয়েছে 134, লুক আউট ফর। লুক আউট ফরের অর্থ আমরা পাবো ইন সার্চ অফ বা অন দ্য ওয়াচ। তো কোনো কিছু সতর্ক অবস্থায় খোঁজাকে আমরা বলবো লুক আউট ফর। হি ইজ লুকিং আউট ফর এ ডিসেন্ট জব। তো সে কিন্তু একটা ডিসেন্ট জবের জন্য খোঁজ করছিল। নেক্সট রয়েছে 135, লুক টু। লুক টু এর অর্থ আমরা পাবো রিলাই আপন বা বি কেয়ারফুল। তো রিলাই আপন কোনো কিছুর উপর নির্ভর করা, ডিপেন্ড করা বা সাবধান থাকা, এই দুটি অর্থে আমরা লুক টু ব্যবহার করতে পারি। এক্সাম্পল হিসেবে একটা সেন্টেন্স দেখো কি বলেছে, দ্য পোর লুক টু ফিনান্সিয়াল হেল্প ফ্রম দ্য গভর্নমেন্ট। তো গরিবরা কিন্তু কী করছে, গভর্নমেন্টের থেকে ফিনান্সিয়াল হেল্পের জন্য তারা কিন্তু ডিপেন্ড করে। ঠিক আছে, রিলাই আপন করে। তো 135 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 134, লুক আপ।
তো লুক আপ এটাও আমরা পরীক্ষায় প্রায়শই দেখতে পাই। লুক আপ অর্থাৎ কোনো একটা রেফারেন্সে, সেটা বই হতে পারে, কোনো একটা লিস্ট হতে পারে, সেই রেফারেন্সে কোনো কিছু খোঁজাকে আমরা কিন্তু বলবো লুক আপ করা। অর্থাৎ কনসাল্ট সাম বুক ফর এ ওয়ার্ড বা রাইজ। তো বইয়ে কোনো কিছু খোঁজা, ঠিক আছে, কোনো কিছু রেফারেন্সে কোনো কিছু খোঁজাকে আমরা বলবো লুক আপ। এক্সাম্পল রয়েছে, প্লিজ লুক আপ দিস ওয়ার্ড ইন দ্য ডিকশনারি। তো ডিকশনারিতে এই যে ওয়ার্ডটি খোঁজার কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট রয়েছে 137, লুক আপ টু। লুক আপ টুর অর্থ আমরা পাবো রেসপেক্ট, ঠিক আছে, রেসপেক্ট, সম্মান। হিজ ইয়াঙ্গার ব্রাদার লুকস আপ টু হিম অ্যান্ড ওবেজ হিজ এভরি অর্ডার। তো তার ছোটো ভাই সে কিন্তু তাকে সম্মান করে এবং তার সমস্ত অর্ডার সে কিন্তু মেনে চলে। তো 137 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 138, লুক আপন। লুক আপনের অর্থ আমরা পাবো কনসিডার করা বা রিগার্ড, ঠিক আছে, মানে বিবেচনা করা। এক্সাম্পল রয়েছে, উই মাস্ট লুক আপন সোশ্যাল এভিলস অ্যাজ এ নুইসেন্স, ঠিক আছে। নেক্সট আমরা দেখব 139, মেক অফ উইথ বা মেক অ্যাওয়ে উইথ। দুটোর অর্থই আমরা পাবো রান অ্যাওয়ে অর্থাৎ পালিয়ে যাওয়া বা ডেস্ট্রয় বা ধ্বংস করে দেওয়া। এই দুটো অর্থ আমরা পাবো মেক অফ উইথ বা মেক অ্যাওয়ে উইথ, দুটোর অর্থই সেম। এক্সাম্পল দেখো কি রয়েছে, দে মেড অফ উইথ দ্য ক্যাশ অ্যান্ড ফ্লেড। তো তারা কিন্তু পালিয়ে গেল, ক্যাশ নিয়ে তারা কিন্তু র্যান অ্যাওয়ে হলো। নেক্সট আমরা দেখব 140। 140 বলেছে মেক আউট। মেক আউট অর্থাৎ আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বোঝা। দ্য পুলিশ কুড নট মেক আউট দ্য কোডেড মেসেজ দে ইন্টারসেপ্টেড, ঠিক আছে, পুলিশ কিন্তু যে কোডেড মেসেজ ছিল সেটা কিন্তু বুঝতে পারলো না, আন্ডারস্ট্যান্ড করতে পারলো না। মেক ওভার রয়েছে ট্রান্সফার পজেশন বা কনভার্ট। কোনো পজেশন বা কোনো একটা আমরা বলতে পারি অধিকার, সেটাকে ট্রান্সফার করে দেওয়া বা কনভার্ট করা, রূপান্তর করা আমরা বলবো মেক ওভার করা, ঠিক আছে। তো মেক ওভারের একটা ব্যবহার দেখো, সিন্স হি হ্যাড নো লিগাল হেয়ার শি মেড ওভার হার হাউস ইন চ্যারিটি। তো তার যেহেতু কোনো লিগাল হেয়ার বা উত্তরাধিকার নেই, তাই জন্য সে কিন্তু তার বাড়িটি চ্যারিটির তে কিন্তু সে সেটাকে কী করেছে, হস্তান্তর করেছে, ঠিক আছে। মেক ওভার আমরা দেখি। 142 রয়েছে মেক আপ। মেক আপ অর্থাৎ টু এন্ড কোয়ারেল, ঝগড়া শেষ করা, অথবা মেক আপের আরেকটা অর্থ রয়েছে কম্পোজ করা, মানে রচনা করা, ঠিক আছে। দেখো একটা এক্সাম্পল রয়েছে, ইউ শুড মেক অ্যান এফোর্ট টু মেক আপ কোয়ারেল উইথ ইউর ফ্রেন্ড। তোমার কিন্তু একটা এফোর্ট দেওয়া উচিত, চেষ্টা করা উচিত তোমার বন্ধুর সাথে ঝামেলা সেটাকে এন্ড করার ক্ষেত্রে। ওকে, তো 142 আমাদের ডান। নেক্সট আমরা দেখব 143, মেক আপ ফর। তো মেক আপ ফরের অর্থ রয়েছে কম্পেনসেট ফর অর্থাৎ ক্ষতিপূরণ দেওয়া। তো মেক আপ ফর ইউজ করে আমরা একটা সেন্টেন্স দেখব, আফটার হার লং ইলনেস শি ইজ ট্রাইং হার বেস্ট টু মেক আপ ফর হার ডেফিসিয়েন্সি ইন স্টাডি। তো একটা দীর্ঘ অসুস্থতার পর সে কিন্তু তার বেস্ট দিয়ে ট্রাই করছে স্টাডিতে তার যে ডেফিসিয়েন্সি বা একটা অভাব তৈরি হয়েছে অনেক দিন অসুস্থতার কারণে, সেটা কিন্তু সে কম্পেনসেট বা মেকআপ করার চেষ্টা করছে। ওকে, 143 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 144। তো 144 রয়েছে পাস অ্যাওয়ে। পাস অ্যাওয়ে আমরা ছোটো থেকেই এটা দেখেছি, পাস অ্যাওয়ে মানে মৃত্যু, ডাই বা এক্সপায়ার। তো এক্সাম্পল রয়েছে, অন দ্য পাসিং অ্যাওয়ে অফ হিজ ফাদার আই সেন্ট হিম এ মেসেজ অফ কন্ডোলেন্স। 145 রয়েছে পাস ফর। পাস ফর এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো রিগার্ডেড টু বি। রিগার্ডেড টু বিকে আমরা যদি ব্যবহার করি একটা সেন্টেন্সের মধ্যে, দেখো কি রয়েছে, দ্য টাটাস পাস ফর ফিলান্থ্রপিস্ট ইন দ্য কান্ট্রি। তো দেশে টাটা তারা কিন্তু ফিলান্থ্রপিস্ট হিসেবে তারা কিন্তু রিগার্ডেড, ঠিক আছে। তো 145 আমাদের ডান। নেক্সট আমরা দেখব 146, পাস অফ। পাস অফের অর্থ রয়েছে টেক প্লেস অর্থাৎ কোনো কিছু সংগঠিত হওয়া বা কোনো কিছুকে অর্গানাইজ হওয়া বলতে পারি। তো এক্সাম্পল রয়েছে, দ্য ইলেকশনস আর লাইকলি টু পাস অফ পিসফুলি। তো ইলেকশন সেটা কিন্তু পিসফুলি কিন্তু সেটা সংগঠিত হয়েছে। তো পাস অফ আমরা দেখে নিলাম। নেক্সট রয়েছে 147, পাস ওয়ান সেলফ অফ।
তো পাস ওয়ান সেল অফের অর্থ রয়েছে শো অফ করা বা কোনো কিছু শো অফের অর্থ তোমরা জানোই। এক্সাম্পল রয়েছে দ্য হিপোক্রিটস অলওয়েজ পাস দেমসেলস অফ অ্যাজ অনেস্ট পারসন। তো যারা হিপোক্রিট থাকে তারা কিন্তু নিজেদের অনেস্ট পারসন হিসেবে কি করে, শো অফ করে। নেক্সট দেখব 148 পাস থ্রু। পাস থ্রু এর অর্থ রয়েছে গো থ্রু বা এন্ডিওর, আন্ডারগ্রো, এই অর্থগুলো আমরা পাবো পাস থ্রু এর। তো পাস থ্রু এর অর্থ আমরা পেলাম কোনো কিছুকে সহ্য করা বা অতিক্রম করা। তো পাস থ্রুকে আমরা যদি একটা সেন্টেন্সের মধ্যে ব্যবহার করি, দেখো কি রয়েছে, হি ইজ পাসিং থ্রু ফিনান্সিয়াল ডিফিকাল্টিস দিস ডেজ। তো এখন সে কিন্তু একটা ফিনান্সিয়াল ডিফিকাল্টিসের মধ্যে দিয়ে অতিক্রম করছে। 149 আমরা পাবো পাস আউট। তো পাস আউট অর্থাৎ লিভ আফটার কমপ্লিটিং এডুকেশন। দ্য ক্যাডেটস উইল পাস আউট নেক্সট মান্থ আফটার কমপ্লিটিং দেয়ার ট্রেনিং। তো এটা আমরা জানি পাস আউটের অর্থ কোনো একটা এডুকেশন কমপ্লিট করে সেখান থেকে লিভ করা। ঠিক আছে, নেক্সট আমরা দেখব 150। তো 150 রয়েছে পুল ডাউন। পুল ডাউন অর্থাৎ ডেমোলিশ এ স্ট্রাকচার, যে কোনো স্ট্রাকচার, সেটা বাড়ি বা বিল্ডিং বা কোনো দোকান, সেটাকে ভেঙে ফেলাকে আমরা পুল ডাউন বলবো। এবং পুল ডাউন ব্যবহার করে আমরা দেখব একটা সেন্টেন্স, হোয়াই ডিড দে পুল দ্য শপস ডাউন। ঠিক আছে, নেক্সট রয়েছে 151 পুল অফ। পুল অফ এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো সাকসিড অর্থাৎ সফল হওয়া। ইন্ডিয়া পুলড অফ ভিক্টরি ইন দ্য লাস্ট স্টেজ অফ দ্য ম্যাচ। তো ম্যাচের শেষ দিকে ইন্ডিয়া কিন্তু জয়লাভ করেছে। তো 151 আমাদের হয়ে গেল পুল অফ। নেক্সট আমরা দেখব পুল থ্রু 152। পুল থ্রুর অর্থ রয়েছে রিকভার ফ্রম ইলনেস, অসুস্থতা থেকে রিকভার করা, আরোগ্য লাভ করাকে আমরা বলবো পুল থ্রু। এবং পুল থ্রুকে ব্যবহার করে আমরা একটা এক্সাম্পল দেখব, আই থিঙ্ক শি উইল পুল থ্রু হার সিরিয়াস ইলনেস ভেরি সুন। তো আমি মনে করি সে কিন্তু তার যে সিরিয়াস ইলনেস সেখান থেকে খুব তাড়াতাড়ি সে রিকভার করবে। তো পুল থ্রু আমরা দেখে নিলাম রিকভার ফ্রম ইলনেস। নেক্সট রয়েছে পুল আপ। পুল আপের অর্থ রয়েছে স্টপ অথবা স্কল্ড, থামা, কোনো কিছু থামা, বন্ধ করা, বা স্কল্ড বা বকা অর্থেও আমরা কিন্তু পুল আপ এই শব্দটি, এই ফ্রেজাল ভার্বটি ব্যবহার করি। তো এক্সাম্পল রয়েছে দ্য সেন্টেন্স ওয়ার পুলড আপ বাই দ্য প্রিন্সিপাল ফর দেয়ার মিসবিহেভিয়ার উইথ দ্য ক্লাস টিচার। এখানে কিন্তু পুলড আপ আমরা স্কল্ড হিসেবে ব্যবহার করেছি, অর্থাৎ কাউকে বকা অর্থে ব্যবহার করা হয়েছে। তো যারা স্টুডেন্ট ছিল তারা কিন্তু প্রিন্সিপালের থেকে বকা খেলো তাদের মিসবিহেভিয়ারের জন্য। তারা ক্লাস টিচারের সাথে যে মিসবিহেভিয়ার করেছে সেই মিসবিহেভিয়ারের জন্য স্টুডেন্টরা প্রিন্সিপালের থেকে কিন্তু পুলড আপ বা স্কল্ড হলো। নেক্সট আমরা দেখব 154 পুল উইথ। পুল উইথের অর্থ রয়েছে লিভ টুগেদার বা গেট অন উইথ, অর্থাৎ সাথেই থাকা। পুল উইথকে আমরা ব্যবহার করব, হি ইজ পুলিং ওয়েল উইথ হিজ ওয়াইফ দিস ডেজ। ঠিক আছে, 155 রয়েছে পুট ডাউন অর্থাৎ ক্রাশ, কোনো কিছুকে ক্রাশ করে দেওয়া, সেটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া, বা কিপ ডাউন, কোনো কিছুকে চেপে রাখাকেও আমরা কিন্তু পুট ডাউন এই ফ্রেজাল ভার্ব দিয়ে বোঝাতে পারি। এবং এক্সাম্পল রয়েছে দ্য রায়টস ওয়ার পুট ডাউন বাই দ্য লোকাল পুলিশ। ঠিক আছে, যে রায়টস বা একটা উত্তেজনা তৈরি হয়েছিল সেটা কিন্তু লোকাল পুলিশরা তাকে কিন্তু ক্রাশ করে দিল বা সেটাকে কিন্তু বন্ধ করে দেওয়া অর্থে কিন্তু এখানে আমরা পুট ডাউন মানে কোনো কিছুকে সেটাকে আমরা বলতে পারি যে সেটাকে কন্ট্রোলে আনাও আমরা কিন্তু পুট ডাউন দিয়ে ব্যবহার করতে পারি। নেক্সট আমরা দেখব 156 পুট অফ। পুট অফের অর্থ রয়েছে পোস্টপন। পুট অফ আমরা পোস্টপন বা স্থগিত করা অর্থে ব্যবহার করতে পারি, অথবা অ্যাভয়েড বা ডিসকারেজ, এই তিনটি অর্থেই কিন্তু আমরা পুট অফকে ইউজ করতে পারি। এক্সাম্পল রয়েছে দ্য মিটিং হ্যাড টু বি পুট অফ বিকজ দ্য প্রেসিডেন্ট কুড নট কাম। তো যে মিটিংটা হচ্ছিল সেটা কিন্তু পুট অফ হলো। পুট অফ অর্থাৎ পোস্টপন অর্থে এখানে আমরা দেখলাম ব্যবহার করতে। তো বিকজ দ্য প্রেসিডেন্ট কুড নট কাম, কারণ প্রেসিডেন্ট আসেনি জন্য মিটিংটা কিন্তু পোস্টপন করা হয়েছে বা পুট অফ করা হয়েছে। নেক্সট আমরা দেখব 157 পুট অন। তো পুট অন এই ফ্রেজাল ভার্বটিকে আমরা দুটি অর্থে ব্যবহার করতে পারি। এক আমরা দেখব ওয়ার হিসেবে, মানে কোনো কিছু পরিধান করা, কোনো ড্রেস পরা হিসেবে আমরা পুট অন ব্যবহার করতে পারি, অথবা প্রিটেন্ড এই অর্থেও কিন্তু আমরা পুট অন ব্যবহার করতে পারি।
প্রিটেন্ড অর্থাৎ কোনো কিছুর ভান করা বা নাটক করা অর্থে কিন্তু আমরা পুট অনকে ব্যবহার করতে পারি। তো পুট অন ব্যবহার করে আমরা যে সেন্টেন্সটি দেখব, দেখো কি বলেছে। ইট ইজ ডিফিকাল্ট টু পুট অন দ্য অ্যাপিয়ারেন্স অফ ইনোসেন্স ফর এ লং টাইম। তো ইনোসেন্সের যে অ্যাপিয়ারেন্স, যে ভান, সেটা করা কিন্তু অনেক দিন মানে লং টাইমের জন্য সেটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। ঠিক আছে, তো পুট অনকে এখানে কিন্তু প্রিটেন্ড হিসেবে ইউজ করা হয়েছে। নেক্সট আমরা দেখে নেব 158 পুট আউট। তো প্রথমের দিকে আমরা দেখেছিলাম ব্লো আউট। ব্লো আউট এবং পুট আউট দুটোর অর্থই কিন্তু এক্সটিংগুইশ বা নিভিয়ে ফেলা। এক্সাম্পল রয়েছে দ্য ফায়ার ওয়াজ পুট আউট সাডেনলি। তো আগুন হঠাৎ করে নিভে গেছিল। নেক্সট আমরা দেখব পুট আপ। পুট আপের অর্থ রয়েছে স্টে। হি ইজ পুটিং আপ অ্যাট দ্য হোস্টেল দিস ডেজ। তো সে এখন কিন্তু হোস্টেলে থাকছে। তো থাকা অর্থে আমরা পুট আপ ফ্রেজাল ভার্বকে ইউজ করে থাকি। নেক্সট আমরা দেখব 160 পুট আপ উইথ। পুট আপ উইথ এর অর্থ রয়েছে টলারেট পেশেন্সলি। তো ধৈর্য সহকারে কোনো কিছু সহ্য করা আমরা কিন্তু পুট আপ উইথ বলবো, টলারেট করা। দেখো পুট আপ উইথ এটা ইউজ করে আমরা একটা সেন্টেন্স দেখব। ফর অ্যান অনারেবল পারসন ইট ইজ ডিফিকাল্ট টু পুট আপ উইথ দ্য হটি বিহেভিয়ার অফ দ্য ডিরেক্টরস। তো অনারেবল সম্মানীয় মানুষদের জন্য এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট হটি বিহেভিয়ার অর্থাৎ অহংকারী মানুষদের যে বিহেভিয়ার সেটার সাথে বা টলারেট করা বা পুট আপ উইথ করা। 161 রয়েছে রাউন্ড আপ। তো রাউন্ড আপের অর্থ আমরা পাবো অ্যারেস্ট। এর আগে আমরা দেখেছিলাম রাউন্ড আপের ব্যবহার। তো রাউন্ড আপের অর্থ রয়েছে কিন্তু অ্যারেস্ট বা গ্রেপ্তার। এক্সাম্পল দেখো, দ্য পুলিশ রাউন্ডেড আপ অ্যান্টি সোশ্যাল এলিমেন্টস লাস্ট নাইট। তো গত রাত্রে পুলিশ কিন্তু অ্যান্টি সোশ্যাল এলিমেন্টসদের গ্রেপ্তার করেছে। 162 রয়েছে রান আফটার। তো রান আফটার ফ্রেজাল ভার্বটির দুটো অর্থ রয়েছে, পারসিউ করা, কোনো কিছু অনুসরণ করা বা ফলো করা, আর একটা অর্থ আমরা পাবো হ্যাঙ্কার আফটার অর্থাৎ আকাঙ্ক্ষা করা। এক্সাম্পল দেখো, উই শুড নট রান আফটার মানি। তো এখানে রান আফটার কিন্তু আকাঙ্ক্ষা অর্থে ব্যবহার করা হয়েছে। তো আমাদের টাকা নিয়ে কিন্তু টাকার পেছনে ছোটা বা আকাঙ্ক্ষা করা কিন্তু উচিত নয়। নেক্সট রয়েছে 163 রান ডাউন। রান ডাউনেরও আমরা দুটো অর্থ পাবো, ক্রিটিসাইজ বা সমালোচনা, আরেকটা হবে পোর হেলথ। ঠিক আছে, খারাপ স্বাস্থ্য। ও সেই অর্থেও আমরা রান ডাউন ফ্রেজাল ভার্বকে ইউজ করি। তো এক্সাম্পল দেখো কিভাবে রান ডাউন ইউজ হয়েছে। অ্যাজ এ রেজাল্ট অফ লং ইলনেস শি হ্যাজ রান ডাউন এ লট। তো দীর্ঘ অসুস্থতার রেজাল্ট হিসেবে সে কিন্তু খারাপ স্বাস্থ্যের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখানে রান ডাউন আমরা দেখে নিলাম পোর হেলথ হিসেবে কিন্তু ইউজ হয়েছে। নেক্সট আমরা দেখব 164 রান ইনটু। রান ইনটু রয়েছে কাম অ্যাক্রস। এর আগেও আমরা করেছি কাম অ্যাক্রস, হঠাৎ করে কোনো কিছুর সাথে দেখা হওয়া। তো এক্সাম্পল রয়েছে হোয়াইল ওয়াকিং অ্যালং দ্য রোড সাইড আই র্যান ইনটু মাই ওল্ড স্কুলমেটস। তো আমি যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম তখন কিন্তু আমার যে স্কুলের বন্ধু ছিল, পুরনো বন্ধু, তাদের সাথে আমার কিন্তু হঠাৎ করে দেখা হয়ে গেছিলো। তো র্যান আউট আমরা পেলাম কিন্তু কাম অ্যাক্রস বা হঠাৎ করে দেখা হয়ে যাওয়ার অর্থে। নেক্সট রয়েছে রান আউট। তো রান আউটের অর্থ আমরা পাবো কাম টু অ্যান এন্ড। তো কোনো কিছু শেষ হয়ে যাওয়া, ফুরিয়ে যাওয়াকে আমরা বলবো রান আউট। এক্সাম্পল রয়েছে হোয়েন দ্য রেশনস রান আউট দ্য হেড অফিস ওয়াজ ইনফর্মড। তো এখানে রেশন শেষ হয়ে যাওয়ার কথা বলা হয়েছে, তো আমরা পেলাম কাম টু অ্যান এন্ড। নেক্সট আমরা দেখব 166 রান ওভার। রান ওভার ফ্রেজাল ভার্বের অর্থ আমরা পাবো ক্রাশ আন্ডার, কোনো কিছু ক্রাশ করে দেওয়া বা পিষে ফেলা। তো এক্সাম্পল রয়েছে হি ওয়াজ রান ওভার বাই এ স্পিডিং কার। তো তাকে কিন্তু পিষে ফেলেছিল একটা স্পিডিং কার। তো পিষে ফেলা আমরা দেখলাম রান ওভার। নেক্সট রয়েছে 167 রান থ্রু। রান থ্রু এই ফ্রেজাল ভার্বটির অর্থ রয়েছে ওয়েস্ট মানি, টাকা বা কোনো সম্পদ সেটাকে নষ্ট করাকে আমরা বলবো রান থ্রু। এক্সাম্পল রয়েছে ইট ইজ পিটি দ্যাট হি হ্যাজ রান থ্রু হিজ ফরচুন ওভার গ্যাম্বলিং অ্যান্ড ড্রিঙ্কিং। তো এটা ভীষণ পিটি, এটা খুব দুঃখের
যে তার মানে ফরচুন, এখানে তার ওয়েলথ, তার যে সৌভাগ্য, অর্থাৎ তার যে কাছে যা আর কি ধরো টাকা পয়সা ছিল সেই অর্থে ব্যবহার করা হয়েছে। তো সেগুলো সে কিন্তু সব কিছুই নষ্ট করেছে গ্যাম্বলিং এবং ড্রিঙ্কিংয়ের পেছনে। ঠিক আছে, তো রাঞ্চু আমরা দেখলাম কোনো সম্পদ বা টাকাকে নষ্ট করা। তো 166 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 168। 168 রয়েছে সি অফ। তো সি অফ এই ফ্রেজাল ভার্বটির অর্থ আমরা পাবো টু এসকর্ট এ গেস্ট ফর হিজ ডিপারচার। তো কোনো গেস্ট তার ডিপারচারে তাকে সঙ্গ দেওয়া, তার সাথে থাকাকে আমরা বলবো এসকর্ট। তো এক্সাম্পল রয়েছে হিজ ফ্রেন্ডস ওয়ার প্রেজেন্ট অ্যাট দ্য স্টেশন টু সি হিম অফ। তো তাকে সি অফ করার জন্য তার বন্ধুরা কিন্তু স্টেশনে উপস্থিত ছিল। 169 রয়েছে সি থ্রু। সি থ্রুর অর্থ আমরা পাবো ডিসকভার সামথিং হিডেন মোটিভ। ঠিক আছে, কোনো হিডেন মোটিভ, কোনো লুকিয়ে থাকা কোনো উদ্দেশ্য, সেটাকে খুঁজে বের করা, সেটাকে আবিষ্কার করাকে আমরা বলবো সি থ্রু। এবং এক্সাম্পল রয়েছে ম্যান হ্যাজ গ্রোন সো ক্লেভার দ্যাট ইট ইজ ডিফিকাল্ট টু সি থ্রু হিজ ট্রিক্স। তো মানুষ কিন্তু কি হচ্ছে, খুব ক্লেভার, চালাক হচ্ছে, তাই জন্য তার যে ট্রিক্স আছে সেটা কিন্তু খুঁজে বের করা, ডিসকভার করা, এটা কিন্তু ভীষণ ডিফিকাল্ট। তো 169 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখে নেব 170। 170 রয়েছে সেন্ট ফর। তো সেন্ট ফর এই ফ্রেজাল ভার্বের অর্থ আমরা পাবো সামন বা ডাকা। এক্সাম্পল দেখো কি রয়েছে, শি সেন্ট ফর এ ডক্টর। সে একজন ডক্টরকে সামন করলো, ডাকলো হোয়েন হার হাজব্যান্ড ফেল ইল। যখন তার হাজব্যান্ড অসুস্থ ছিল সে কিন্তু ডক্টর ডেকেছিল। 171 আমরা পাবো সেট অ্যাবাউট। সেট অ্যাবাউট অর্থাৎ কোনো কিছু শুরু করা, স্টার্ট ডুইং, কোনো কিছু করা, শুরু করাকে আমরা বলবো সেট অ্যাবাউট। এক্সাম্পলটা দেখো অ্যাজ সুন অ্যাজ শি রিচড হোম শি সেট অ্যাবাউট কলিং আপ হার ফ্রেন্ডস। সে যখন বাড়িতে পৌঁছালো সে কিন্তু তার বন্ধুদের কল আপ করা শুরু করলো। ঠিক আছে, তো 171 আমরা দেখে নিলাম। নেক্সট আমরা দেখব 172 সেট অ্যাসাইড। সেট অ্যাসাইড দেখো অ্যালোকেট হতে পারে, স্ট্রাইক ডাউন হতে পারে বা টার্ন ডাউন, এই সমস্ত অর্থই কিন্তু আমরা সেট অ্যাসাইডের পরিবর্তে ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো কিছুকে অ্যালোকেট করা বা কোনো কিছু আর কি টার্ন ডাউন, মানে সেটাকে সরিয়ে দেওয়া, কোনো কিছুকে পাত্তা না দেওয়া, এই সমস্ত অর্থেই কিন্তু আমরা সেট অ্যাসাইডকে ব্যবহার করতে পারি। তো এক্সাম্পল রয়েছে দ্য হাই কোর্ট সেট অ্যাসাইড দ্য ভার্ডিক্ট অফ দ্য লোয়ার কোর্ট ইন দিস সেন্সিটিভ ম্যাটার। তো এই সেন্সিটিভ ম্যাটারে হাইকোর্ট কী করেছে, লো কোর্টের যে ভার্ডিক্ট ছিল সেটাকে কিন্তু স্থগিত রেখেছে বা সেটাকে কিন্তু স্টে দিয়ে দিয়েছে। এরকম একটা অর্থে কিন্তু আমরা সেট অ্যাসাইড এই ফ্রেজাল ভার্বটা ব্যবহার করেছি। নেক্সট তো 163 রয়েছে সেট ইন। সেট ইন অর্থাৎ বিগিন বা শুরু করা। তো এক্সাম্পল রয়েছে অ্যাজ সুন অ্যাজ সামার সেটস ইন। তো গরম শুরুর সাথে সাথে কী হয়েছে, রেপটাইলস কাম আউট অফ হাইবারনেশন। তো তাদের যে শীত ঘুম রয়েছে সেখান থেকে কিন্তু রেপটাইলসরা বেরোনো শুরু করেছে। তো সেট ইন আমরা দেখে নিলাম বিগিন। নেক্সট আমরা করব 174 সেট অফ। সেট অফের অর্থ রয়েছে টু স্টার্ট এ সিরিজ অফ ইভেন্ট। তো একটা সিরিজ অফ ইভেন্ট সেটাকে শুরু করা বা প্রসেস করা বা ইমপ্রুভ, এই তিনটেই কিন্তু আমরা সেট অফ এই ফ্রেজাল ভার্বের অর্থ পাবো। এক্সাম্পল রয়েছে প্রাইভেটাইজেশন হ্যাজ সেট অফ দ্য প্রসেস অফ লিবারালাইজেশন ইন ফরেন ট্রেড। ঠিক আছে, ফরেন ট্রেডের ক্ষেত্রে যে লিবারালাইজেশনের প্রসেস আছে সেটাকে কিন্তু সেট অফ করেছে প্রাইভেটাইজেশন। ঠিক আছে, সেটাকে কিন্তু মানে এই যে সিরিজ আমরা বলতে পারি লিবারালাইজেশনের যে প্রসেস, সেই প্রসেসটাকে কিন্তু স্টার্ট করেছে বা সেট অফ করেছে প্রাইভেটাইজেশন। ওকে, নেক্সট আমরা দেখব সেট আপ। সেট আপের অর্থ আমরা পাবো এস্টাবলিশ। এক্সাম্পল রয়েছে দ্য ফ্যাক্টরি ওয়াজ সেট আপ বাই হিজ আঙ্কেল। তো সেট আপ আমরা দেখে নিলাম প্রতিষ্ঠা করা। সেট ফোর্থ রয়েছে 176 স্টার্ট অন এ জার্নি বা এক্সপ্লেইন। তো কোনো জার্নি শুরু করা বা এক্সপ্লেইন বা ব্যাখ্যা করা আমরা পাবো সেট ফোর্থের অর্থ। এক্সাম্পল রয়েছে দ্য পার্টি উইল সেট ফোর্থ ইটস ভিউজ অন গ্লোবালাইজেশন অ্যাট এ পাবলিক র্যালি। তো পাবলিক র্যালিতে
গ্লোবালাইজেশন নিয়ে তার যে ভিউ, তার যে দৃষ্টিভঙ্গি, সেটা কিন্তু পার্টি কী করছে, সেট ফোর্থ করছে বা এক্সপ্লেইন করছে। নেক্সট রয়েছে 177, সেট আউট। সেট আউটের অর্থ রয়েছে স্টার্ট এ জার্নি। তো সেট ফোর্থ আর সেট আউট আমরা দুটোর সেম মিনিংয়ে পেলাম, স্টার্ট অন এ জার্নি অথবা সেট ফোর্থ। তো এক্সাম্পল রয়েছে, নো সুনার ওয়াজ দ্য হান্টার ইনফর্মড অফ এ লায়ন্স প্রেজেন্স ইন দ্য ফরেস্ট দেন হি সেট আউট। তো নো সুনার দেন আমরা খুব কাছাকাছি দুটো জিনিস ঘটছে এরকম অর্থে ব্যবহার করে থাকি। তো যখনই হান্টারকে ইনফর্ম করা হলো যে লায়নের প্রেজেন্স রয়েছে ফরেস্টে, সে কিন্তু তার জার্নি শুরু করলো। ঠিক আছে, তো নো সুনার দেন আমরা দেখে নিলাম। এক্ষেত্রে আমাদের সেট আউটের পরিবর্তে আমরা স্টার্টে জার্নির সেন্স কিন্তু এক্ষেত্রে দেখলাম। নেক্সট আমরা দেখে নেব 178, সিট ব্যাক অর্থাৎ রিল্যাক্স বা আরাম করা। এক্সাম্পল রয়েছে, হি বিলিভস দ্যাট হি হ্যাজ দ্য রাইট টু সিট ব্যাক হোয়াইল আদার্স শুড ওয়ার্ক হার্ড। তো সে বিশ্বাস করে তার সেই অধিকার রয়েছে যে সবাই যখন মানে কি হার্ডওয়ার্ক করবে তখন সে কিন্তু রিল্যাক্স করবে, তার সেই অধিকার রয়েছে। নেক্সট রয়েছে 179, সিট আপ। সিট আপ অর্থাৎ জেগে থাকা, স্টে আউট অফ বেড বা স্টে আপ। ঠিক আছে, বিছানা থেকে উঠে পড়া বা জেগে থাকাকে আমরা বলবো সিট আপ। এবং এক্সাম্পলটা দেখে নাও, শি স্যাট আপ টিল হার সন রিটার্নড। ঠিক আছে, নেক্সট রয়েছে 180, স্ট্যান্ড বাই। স্ট্যান্ড বাই মানে সাপোর্ট। ঠিক আছে, স্ট্যান্ড বাই অর্থাৎ আমরা পেলাম সাহায্য করা বা সমর্থন করা। এক্সাম্পল রয়েছে, অলদো হি প্রমিস টু স্ট্যান্ড বাই মি ইন টাইমস অফ ডিফিকাল্টিস হি ডিড নট লিভ আপ টু ইট। তো যদিও সে প্রমিস করেছিল সে ডিফিকাল্টিস খারাপ সময় আমার সাথে থাকবে, আমাকে সাহায্য করবে, কিন্তু সে কিন্তু সেটা কিন্তু মানে মেনে চলেনি, সেটা কিন্তু সে করেনি। নেক্সট আমরা দেখব 181, স্ট্যান্ড ফর। স্ট্যান্ড ফর এর অর্থ আমরা পাবো রিপ্রেজেন্ট বা প্রতিনিধিত্ব করা, যেটা আমরা সবসময় ইউজ করে থাকি। TEC স্ট্যান্ডস ফর টেকনিক্যাল এডুকেশন সার্টিফিকেট। নেক্সট রয়েছে 182, স্ট্যান্ড আউট অর্থাৎ টু বি কনস্পিশিয়াস বা স্পষ্ট হওয়া। তো এক্সাম্পল রয়েছে, শি স্টুড আউট ফ্রম দ্য ক্রাউড বিকজ অফ আর অ্যামিয়েবল ম্যানার। তো তার অ্যামিয়েবল ম্যানার বা ভালো ব্যবহারের জন্য, ঠিক আছে, সে ক্রাউড বা ভিড়ের মধ্যেও কিন্তু সে স্পষ্ট হয়েছিল বা তাকে কিন্তু আলাদা করা যাচ্ছিল। তো স্ট্যান্ড আউট আমরা দেখে নিলাম। নেক্সট রয়েছে 183, স্ট্যান্ড আপ ফর। তো স্ট্যান্ড আপ ফরের অর্থ আমরা পাবো ডিফেন্ড বা রক্ষা করা। তো এক্সাম্পল রয়েছে, ইট ইজ ইয়োর ডিউটি টু অলওয়েজ স্ট্যান্ড আপ ফর দ্য পোর। তো গরিবদের সাহায্য করা, রক্ষা করা কিন্তু এটা সবসময় তোমার ডিউটি। 184 পাবো আমরা স্ট্রাইক অফ। স্ট্রাইক অফের অর্থ রয়েছে রিমুভ ফ্রম দ্য লিস্ট, মানে কোনো একটা লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া। ঠিক আছে, এক্সাম্পল রয়েছে, হিজ নেম হ্যাজ বিন স্ট্রাক অফ দ্য অ্যাডমিশন লিস্ট। তো অ্যাডমিশন লিস্ট থেকে তার নাম রিমুভ করা হয়েছে। টেক আফটার অর্থাৎ রিজেম্বল বা একই রকম। এক্সাম্পল আমরা পাবো, শি অলওয়েজ রিমাইন্ডস মি অফ আর মাদার সিন্স শি টেকস আফটার হার মাদার। তো সে সবসময় তার মায়ের কথা আমাকে মনে করিয়ে দেয়, কারণ কি সে কিন্তু তার মায়ের মতোই দেখতে। তো টেকস আফটার আমরা পেলাম রিজেম্বল মানে একই রকম দেখতে। টেক ডাউন রয়েছে রাইট, কোনো কিছু লেখাকে আমরা টেক ডাউন এই ফ্রেজাল ভার্ব দিয়ে ব্যবহার করতে পারি। শি ওয়াজ বিজি ইন টেকিং ডাউন দ্য ডিকটেশন হুইচ দ্য টিচার ওয়াজ গিভিং। তো টিচার যে ডিকটেশন করছিল, যেটা বলছিল সেটা লিখতে সে কিন্তু বিজি ছিল। তো টেকিং ডাউন আমরা পেলাম রাইট। নেক্সট রয়েছে 187, টেক অফ। টেক অফের অর্থ আমরা পাবো কোনো কিছু রিমুভ করা বা কোনো গ্রাউন্ড সেটাকে লিফট করা, আবার ইমপ্রুভ করা। এই তিন ধরনের অর্থেই কিন্তু আমরা টেক অফকে ব্যবহার করি। এক্সাম্পল রয়েছে, ইট ইজ ডিফিকাল্ট ফর দ্য ইন্ডিয়ান ইকোনমি টু টেক অফ ইন দ্য অ্যাবসেন্স অফ হেভি ইনভেস্টমেন্ট। নেক্সট রয়েছে 188, টেক ওভার। তো টেক ওভারের অর্থ আমরা পাবো টেক আপ রেসপন্সিবিলিটি। দ্য এজেন্সি ট্রাইড টু টেক ওভার অ্যানাদার
কোম্পানি। নেক্সট আমরা পাবো 189। 189 রয়েছে টেকেন টু। টেকেন টুর অর্থ আমরা পাবো ফর্ম এ হ্যাবিট, কোনো অভ্যাস সেটা গড়ে তোলা। তো এক্সাম্পল দেওয়া রয়েছে, হি টুক টু ওয়ারিং ব্ল্যাক লেদার জ্যাকেট। 190 আমরা পাবো টেক আপ, অর্থাৎ স্টার্ট এ হবি অর স্টাডি, অকুপাই। তো এই অর্থগুলোতে আমরা টেক আপ এই ফ্রেজাল ভার্বকে ইউজ করতে পারি, অর্থাৎ কোনো একটা হবি বা স্টাডি সেটাকে শুরু করা। তো হি হ্যাজ টেকেন আপ মডেলিং অ্যাজ এ কেরিয়ার। তো সে কিন্তু মডেলিংকে কেরিয়ার হিসেবে কী করছে, শুরু করছে। তো 190 আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 191, টেল আপন। তো টেল আপন অর্থাৎ এফেক্ট অ্যাডভার্সলি। তো অ্যাডভার্সলি মানে প্রতিকূলভাবে, খারাপভাবে কোনো কিছু প্রভাবিত করাকে আমরা বলবো টেল আপন। তো টেল আপন ফ্রেজাল ভার্বকে আমরা যেভাবে ইউজ করেছি দেখো, আই হ্যাভ ওয়ার্নড হিম দ্যাট হেভি ওয়ার্ক উইল টেল আপন হিজ হেলথ। তো আমি তাকে ওয়ার্ন করেছিলাম যে অনেক বেশি কাজ, হেভি ওয়ার্ক, তার শরীরের জন্য কিন্তু খারাপ প্রভাব ফেলতে পারে। নেক্সট রয়েছে 192, টেকেন ইন। টেকেন ইন এর অর্থ আমরা পাবো বি ডিসাইভড, অর্থাৎ প্রতারিত হওয়া। ফর অল ইউর ইন্টেলিজেন্স ইউ আর লাইকলি টু বি টেকেন ইন বাই ইম্পস্টার্স। ঠিক আছে। নেক্সট আমরা করব 193, টেক ফর। টেক ফর এই ফ্রেজাল ভার্বের মিনিং আমরা পাবো সাপোজ টু বি বা আইডেন্টিফাই, কোনো কিছু চিহ্নিত করা। তো এক্সাম্পল হিসেবে রয়েছে, আই টুক দ্য স্কাউন্ডেল ফর এ নোবেল পার্সন। ঠিক আছে। নেক্সট আমরা দেখব 194, টেকেন ব্যাক। টেকেন ব্যাক এর অর্থ রয়েছে বি সারপ্রাইজড বা অবাক হওয়া। তো আই ওয়াজ টেকেন এ ব্যাক টু হিয়ার অফ দ্য নিউজ অফ হিজ ফেইলিওর। 195 আমরা পাবো টক ওভার। টক ওভার অর্থাৎ ডিসকাস এ ম্যাটার, কোনো ম্যাটার নিয়ে আলোচনা করা। আই এগ্রিড টু গো হোম অ্যান্ড টক ওভার দ্য ম্যাটার। তো কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করা, এখানে বলা হয়েছে আই এগ্রিড টু গো হোম, আমি বাড়ি যেতে রাজি হয়েছিলাম এবং সেই ম্যাটারে ডিসকাস করেছিলাম। ঠিক আছে। নেক্সট আমরা দেখব 196, টার্ন ডাউন। তো টার্ন ডাউন আমরা অনেকবার পেয়েছি, রিজেক্ট বা স্ট্রাইক ডাউন, কোনো কিছুকে প্রত্যাখ্যান করা। তো আই টার্ন ডাউন দ্য রিকোয়েস্ট অফ মাই ফ্রেন্ড টু গো টু সিমলা। নেক্সট আমরা দেখব 197, টার্ন অফ। তো টার্ন অফ রয়েছে স্টপ করা বা সুইচ অফ করা, বন্ধ করে দেওয়া। এক্সাম্পল রয়েছে, প্লিজ মেক ইট এ পয়েন্ট টু টার্ন অফ ওয়াটার ট্যাপ বিফোর ইউ গো আউট। ঠিক আছে। নেক্সট রয়েছে টার্ন অন। তো টার্ন অফ আমরা দেখলাম সুইচ অফ করা, এবং সুইচ অন বললে হবে টার্ন অন। শি টার্নড অন দ্য শাওয়ার টু টেক বাথ। তো 199 রয়েছে টার্ন ওভার। টার্ন ওভারের অর্থ আমরা পাবো চেঞ্জ বা ক্যাপসাইজ, আপসেট, এই অর্থগুলো হবে। এখানে বলা হয়েছে দ্য বোট টার্নড ওভার অ্যান্ড 10 পারসনস ওয়্যার ড্রাউন্ড। এখানে নৌকা উল্টে যাওয়ার কথা বলা হয়েছে। তো ক্যাপসাইজ আমরা এক্ষেত্রে ক্যাপসাইজ অর্থে আমরা ব্যবহার করেছি। নেক্সট রয়েছে 200, টার্ন আউট। তো টার্ন আউটের অনেকগুলো অর্থ হয়, যেমন প্রুভ হতে পারে, রিভিল বা এক্সপেল, কোনো কিছু বহিষ্কার করা কিন্তু হতে পারে। তো নেক্সট আমরা দেখে নেব এক্সাম্পল রয়েছে, নাথিং এভার টার্নড আউট রাইট ফর মি ইন লাইফ। তো জীবনে আমার জন্য ভালো কোনো কিছুই হয়নি। তো সেরকম একটা অর্থ আমরা পেলাম টার্ন আউট। নেক্সট আমাদের রয়েছে টার্ন আপ। তো টার্ন আপের অর্থ আমরা পাবো অ্যারাইভ, কোথাও পৌঁছানো, বা টেক প্লেস। ঠিক আছে। এক্সাম্পল রয়েছে, হু ক্যান সে হোয়াট উইল টার্ন আপ নেক্সট। ঠিক আছে, কে বলতে পারে যে এরপরে কী হবে, এখানে কিন্তু আমরা টেক প্লেস অর্থে ব্যবহার করলাম। নেক্সট রয়েছে ওয়াচ আউট বা লুক আউট, যার অর্থ আমরা করব বা কেয়ারফুল, সাবধান। ইফ ইউ ডু নট ওয়াচ আউট হি মাইট হার্ম ইউ। 203 আমরা পাবো ওয়াইপ অ্যাওয়ে। তো ওয়াইপ অ্যাওয়ের অর্থ রয়েছে ক্লিনস বা রিমুভ করা, অপসারণ করা। তো এক্সাম্পল আমরা পাবো, দ্য মার্কস অফ ব্লাড ওয়ার ওয়াইপড অ্যাওয়ে বাই দ্য অ্যাকিউজড। তো অ্যাকিউজড যে ছিল, দোষী যে ছিল, সে কিন্তু
রক্তের যে দাগ সেগুলো কিন্তু সে রিমুভ করেছিল বা ক্লিনস করেছিল। নেক্সট আমরা দেখব ওয়াইপ আউট। ওয়াইপ আউটের অর্থ রয়েছে ডেস্ট্রয় কমপ্লিটলি, সম্পূর্ণরূপে কোনো কিছুকে ডেস্ট্রয় বা ধ্বংস করা। উই মাস্ট ট্রাই টু ওয়াইপ আউট পোভার্টি ফ্রম দ্য কান্ট্রি। তো দেশ থেকে আমাদের কিন্তু পোভার্টি কী করতে হবে, অবশ্যই ওয়াইপ আউট বা সম্পূর্ণভাবে ধ্বংস করতে হবে। নেক্সট রয়েছে 205 উইন্ড আপ। উইন্ড আপের অর্থ আমরা পাবো ব্রিং টু অ্যান এন্ড বা শেষ করে দেওয়া। তো এক্সাম্পল হিসাবে আমরা দেখব উই ওয়ার ফোর্স টু উইন্ড আপ দ্য বিজনেস অন অ্যাকাউন্ট অফ হেভি লস। নেক্সট আমাদের রয়েছে 206 ওয়ার্কআউট। ওয়ার্কআউটের অর্থ আমরা পাবো সলভ দ্য প্রবলেম, কোনো সমস্যার সমাধান করা। হি ইজ ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ক্যান ওয়ার্ক আউট এনি ডিফিকাল্ট প্রবলেম। 207 আমরা পাবো ওয়ার্ক আপ। ইনসাইট বা ইনস্টিগেট অর্থাৎ প্ররোচিত করা। এক্সাম্পল রয়েছে দ্য পলিটিশিয়ানস শুড নট ট্রাই টু ওয়ার্ক আপ কমিউনাল ফ্রেঞ্জি। তো সাম্প্রদায়িকতা সেটাকে কিন্তু প্ররোচিত করা পলিটিশিয়ানদের উচিত নয়, এটা পলিটিশিয়ানরা সবসময়ই করে। তো 207-এর পরে আমরা দেখব 208 এবং আজকের শেষ ফ্রেজাল ভার্ব ওয়ার্ক আপন। তো ওয়ার্ক আপনের অর্থ আমরা পাবো ইনফ্লুয়েন্স বা প্রভাব, আমরা পেলাম ওয়ার্ক আপনের অর্থ। তো সেন্টেন্সে আমরা ইউজ করেছি ওয়ার্ক আপনকে, দেখো কিভাবে। দ্য লিডার ট্রাইড টু ওয়ার্ক আপন দ্য মব। ঠিক আছে, তো লিডারদের কি করা উচিত, মব মানুষকে, সাধারণ যে মব তাদের কি করা উচিত, তাদের কিন্তু ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা উচিত। তো এই আমরা পেলাম 208টা ফ্রেজাল ভার্ব। আরিহান্ট পাবলিকেশনের অবজেক্টিভ জেনারেল ইংলিশ বইয়ের সমস্ত ফ্রেজাল ভার্ব আমরা করলাম। তো আজকের ক্লাসটা এই অবধিই থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো করে প্রিপারেশন তোমরা নাও। নেক্সট ক্লাসে আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আমাদের আরিহান্ট পাবলিকেশনের বইয়ে যতগুলো রয়েছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই নিয়ে একটা ক্লাস করব। তো টিল দেন তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে থ্যাংক ইউ সো মাচ। বাই।